السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পরে আবারও দিনের কিছু গুরুত্বপূর্ণ মাসাইল শিক্ষা করার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মান কাফারা মুসলিমান ফাকাদ কাফারা। যে ব্যক্তি কোনো মুসলিমকে কাফের বলে আখ্যায়িত করলো, সে নিজেই কাফের হয়ে গেল। এটা প্রথম আলোচ্য বিষয়। আমরা ইসলামের জন্য কাজ করব, এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব যে কোনো মুসলিমকে যেন আমরা কাফের না বলি, আর অপরদিকে কোনো কাফেরকেও আমরা যেন মুসলিম না বলি। কোনো কাফেরকে মুসলিম বলা যাবে না, আর কোনো মুসলিমকেও কাফের বলা যাবে না। এই দুইটা অংশের প্রথম অংশ আমি এখন আলোচনা পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন মান কাফারা মুসলিমান ফাকাদ কাফারা। যে ব্যক্তি কোনো মুসলিমকে কাফের বলে আখ্যায়িত করলো, কোন মুসলিমকে বললো যে তুমি কাফের বা হে কাফের এরকম ডাক দিল, কোন মুসলিমকে কাফের বলে আখ্যায়িত করলে সে নিজেই কাফের হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ইযা কাফারা আর-রাজুলু আখাহু ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। যখন কোনো মুসলিম ব্যক্তি বা কোনো ব্যক্তি তার অপর কোনো ভাইকে, মুসলিম ভাইকে বলল ইয়া কাফের বা কাফের বলে সাব্যস্ত করলো, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে তাদের দুজনের কোনো একজন অবশ্যই কাফের হয়ে যাবে। কোন মুসলিমকে যদি কেউ কাফের বলে আখ্যায়িত করে, তো তাহলে যাকে কাফের বলল সে যদি কাফের হওয়ার উপযুক্ত হয় তাহলে তো ঠিক আছে, আর যদি সে এই কাফের হওয়ার উপযুক্ত না হয় তাহলে কথাটা তার দিকে ফিরে আসবে যে বলল, অর্থাৎ যে বলল সে নিজে কাফের হয়ে যাবে। এ সম্পর্কে আরো একটা হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুমা ইমরিইন ক্বালা লি আখিহি ইয়া কাফির। যে কোনো ব্যক্তি তার অপর কোনো ভাইকে এই বলে সম্বোধন করলো, ইয়া কাফের, ওই কাফের, এরকম ডাকলো, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে অবশ্যই এই কথার সাব্যস্ত কোন একজনের উপরে হবে। ইন কানা কামা ক্বালা, সে যাকে কাফের বলল সে যদি সত্যি এই কাফের হওয়ার উপযুক্ত হয়ে থাকে তো ভালো কথা, ওয়া ইল্লা রাজাআত আলাইহি, আর যদি তা না হয় তাহলে যে বলল তার দিকে ফিরে আসবে। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান দাআ রাজুলান বিল কুফরি আও ক্বালা আদুবুল্লাহি ওয়া লাইসা কাযালিকা ইল্লা হার আলাইহি। যে ব্যক্তি কোন ব্যক্তিকে কাফের বলে ডাকলো অথবা তাকে বলল যে সে আদুবুল্লাহ, আল্লাহ দুশমন, কাউকে আল্লাহর দুশমন বলে ডাকলো, অথচ সে এরকম কাফেরও না আল্লাহর দুশমনও না,
তাহলে ইল্লা হারা আলাইহি, যে বলল তার উপরে বিষয়টা ফিরে আসবে। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل مسلم أكفر رجلا مسلما। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি অপর কোনো মুসলিম ব্যক্তিকে কাফের বলে আখ্যায়িত করলো, ফাইন কানা কাফেরান, যদি সে বাস্তবে কাফের হয়ে থাকে তো ভালো কথা, তার উপর এটা বর্তাবে। ওয়া ইল্লা কানা হুয়াল কাফের, নতুবা যে কাফের বলল সে নিজেই কাফের বলে সাব্যস্ত হবে। বুখারী মুসলিম সহ হাদিসের বিভিন্ন কিতাবে আছে, আবু দাউদ শরীফে আছে। এমনি ভাবে ইবনে হিব্বানের আরেকটা হাদিস আছে, আমিন রিওয়ায়াত আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما أكفر رجل رجلا إلا باء أحدهما بها। যখনই কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলে আখ্যায়িত করে, তখন তাদের দুজনের কোনো একজন, যে বলল এবং যাকে বলা হলো, এই দুজনের কোনো একজন এর উপর এটা বর্তাবে। ইনকানা কাফেরান, যদি সে বাস্তবে কাফের হয়ে থাকে, যাকে বলা হলো, তাহলে তো ঠিক আছে, তার উপরে গিয়ে পড়লো। আর যদি সেটা না হয়, ওয়াইল্লা কাফারা বিতাকফিরিহি, যদি যাকে বলা হলো সে বাস্তবে কাফের না হয়ে থাকে, তাহলে যে বলল সে নিজে এই তাকফির করার কারণে কাফের হয়ে গেল। এমনি ভাবে আরেকটা হাদিস, যেটা বাজ্জাজের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা ক্বালা আর-রাজুলু লিআখিহি ইয়া কাফির ফাহুয়া কাকতলিহি, যখন কোনো ব্যক্তি তার অপর কোনো ভাইকে বলল ইয়া কাফির, হে কাফির, ফাহুয়া কাকতলিহি, সেই জন্য তাকে হত্যা করে ফেলল। তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তিকে, কোনো মুসলিম ব্যক্তিকে কাফের বলা যাবে না। এখন কোন মুসলিম ব্যক্তিকে কাফের বলা হয় কেন? এটার চারটা কারণ থাকে। কোন ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে কাফের বলে ডাক দেয় বা কাফের বলে তাকফির করে, এর কয়টা কারণ হতে পারে? চারটা কারণ হতে পারে। আমরা এগুলো খুব খেয়াল করে শুনবো, যে আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে যেন এইসব ভুলগুলো না করি। এক নাম্বার হচ্ছে মুস্তাহিল্লুন মুকাজ্জিবুন লিহুকমিল্লাহি, যাকে তাকফির করা হলো, কাফের বলে আখ্যায়িত করা হলো। তাকফির মানে হচ্ছে কাউকে কাফের বলে ফতোয়া দেওয়া, কাউকে কাফের বলে আখ্যায়িত করা, কাউকে কাফের বলে ঘোষণা করা। এটাকে আরবিতে বলে কি? তাকফির। আমাদের কিতাবুল আকায়েদে একটা চ্যাপ্টার আছে তাকফির, উসুলে তাকফির। তাকফির করা যায় কখন? তো কাফের আমরা কেন বলি? এক তো হচ্ছে মুস্তাহিল্লুন মুকাজ্জিবুন লিহুকমিল্লাহি, আল্লাহর কোন হুকুমকে কোনো ব্যক্তি যদি কি করে, আল্লাহর বিধানকে মিথ্যা সাব্যস্ত করে, আল্লাহর কোন বিধানকে যদি কেউ হালাল মনে করে, তাহলে সে কাফের হয়ে যায়। এই কারণে তাকে তাকফির করা হয়। একজন লোক বলল, আপনি বললেন মদ হারাম, সে বলল আরে কিসের হারাম, এটা হালাল। আল্লাহ বললেন সুদ হারাম, সে বলল আরে কিসের সুদ হারাম, সুদ হালাল। সুদ খেলে কি হয়? সুদ তো ব্যবসার মতোই। এরকম কথা বলল। এরকম যদি কোনো ব্যক্তি, দেখুন আমরা যে কথা বলছি ভালো করে বুঝতে হবে, আমি এটা বলি নাই সুদ খাইলো সে কাফের হয়ে গেল। কি বললাম? আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, এই সুদটাকে যে হালাল বিশ্বাস করলো সে কি হয়ে গেল? আল্লাহ নামাজকে হালাল করেছেন, ফরজ করেছেন,
যে ব্যক্তি বলল নামাজ না পড়লে কি হয়, কে ফরজ করেছে, এরকম আল্লাহর বিধানকে যে মিথ্যা সাব্যস্ত করলো সে কি? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়াহাজিউন লাইবুন, উপহাস করে মজাক করে কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, কৌতুক করে, তাহলে সেও কাফের হয়ে যায়। আর একটা হচ্ছে মুতাআব্বিলুন মুখতিউন, কোরআনে হাদিসের কোন আয়াতকে বা কোন হাদিসকে তাবিল করে ভুল ব্যাখ্যা করে সে গোমরাহ হয়েছে, এরকম কোন গোমরাহি এমন পর্যায়ে চলে গেল যাতে কাফের হয়ে যায়, এরকম ব্যক্তিকে কাফের বলল। আর একটা হচ্ছে মুজতাহিদুন মুখতিউন, ইজতিহাদকারী, ভুল করেছে, ইজতিহাদ করে, যেমন ফুকাহায়ে কেরামরা ইজতিহাদ করেছেন, আমরা এই বিষয়টা নিয়ে আসবো। তাহলে চারটে কারণে মানুষকে তাকফির করে। আমরা দেখব এই চারটার কোন কোন কারণে কাউকে কাফের বলা যাবে, কাকে বলা যাবে না। প্রথম বিষয় যেটা, যে ব্যক্তি আল্লাহর কোন বিধানকে মিথ্যা সাব্যস্ত করে, আল্লাহর কোন বিধানকে, হালালকে হারাম, হারামকে হালাল বিশ্বাস করে, এই ব্যক্তিকে তাকফির করা হয়। এটা স্পষ্ট যে সে কাফের, এটা স্পষ্ট যে সে কাফের। আল্লাহর কোন বিধানকে যদি কোন ব্যক্তি অমান্য করে এবং সে আল্লাহর হারামকে হালাল আর আল্লাহর হালালকে হারাম বিশ্বাস করে, মুস্তাহিল আল মুকাজ্জিব লিহুকমিল্লাহ, আল্লাহর বিধানকে যে মিথ্যা সাব্যস্ত করে, সে ব্যক্তিকে যে তাকফির করা হয়, এতে কোনো দোষ নাই, নিশ্চয়ই সে ব্যক্তি কি? কাফের। এরপরে দুই নাম্বার হচ্ছে যাকে মুসলিমরা তাকফির করে আল্লাহর কোন বিধানকে উপহাস করার কারণে, তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে, আল্লাহর কোন বিধানকে কৌতুক করার কারণে, এ সম্পর্কেও এটা বাস্তব যে সে কাফের। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে নবী আপনি বলুন তোমরা আল্লাহর সঙ্গে, আল্লাহর রাসূলের সঙ্গে, আল্লাহর আয়াতের সঙ্গে উপহাস করছো, মজাক করছো। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কোনো ওযর পেশ করো না, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কি হয়ে গেছো? কাফের হয়ে গেছো। এটা নাযিল হয়েছিল মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একদল লোক যুদ্ধে গিয়েছিল। ফেরার সময় মদিনার কিছু মুনাফিকরা বলা বলি করতে লাগলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে উপহাস করলো। আমাদের এই যে কারি সাহেবরা, মা রাইনা মিসলাকুর রাইনা হাউলা আরগাবু বুতুনান ওয়ালা আকযাবু আলসুনান ওয়ালা আজবুন ইনদাল লিকা, এই লোকগুলোর মতো পেটুক আর এই লোকগুলোর মতো মিথ্যাবাদী আর এই লোকগুলোর মতো কাপুরুষ আর দেখি নাই। মিথ্যাবাদী বলতে তারা বোঝাচ্ছে আল্লাহ আল্লাহ রসুল যে কথাগুলো বলেন এগুলো কি কবে কি সত্য হবে, এটা তারা বলল। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে। এই লোকগুলো এসে বললো, না আমরা তো আসলে এগুলো বাস্তবে বলি নাই, আমরা রাতের বেলায় উটের গতি বৃদ্ধির জন্য কৌতুক করছিলাম, বাস্তবে আমরা এগুলো বলি নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে নবী আপনি বলুন তোমরা আল্লাহর সঙ্গে, আল্লাহর আয়াতের সঙ্গে এবং আল্লাহর রাসূলের সঙ্গে উপহাস করছো। লা তা'তাযিরু, না তোমরা খবরদার ওযর পেশ করো না। ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। তাহলে এখানে কাফের হয়ে গেল কিসের কারণে? আজকেও যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সে মুসলমান না কাফের?
তাকে তাকফির করা যাবে। দুইটা বিষয় পরিষ্কার হয়ে গেল। আল্লাহর বিধানকে যে মিথ্যা মনে করে, আল্লাহর হালালকে হারাম আর হারামকে হালাল বলে বিশ্বাস করে, সে ব্যক্তি কি? তাকে তাকফির করা যাবে। দুই নাম্বার বলা হলো কি, আল্লাহর কোন বিধানকে নিয়ে অথবা আল্লাহর আয়াতকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে উপহাস করে, মজাক করে, কৌতুক করে, তাকেও কি করা যাবে? তাকফির করা যাবে, সে কাফের হয়ে যায়। দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেল। তিন নাম্বার হচ্ছে আল মুতাআব্বিল আল মুখতি। কোরআন বা হাদিসের কোন আয়াত বা হাদিসকে ভুল ব্যাখ্যা করার কারণে সে কুফরের মধ্যে লিপ্ত হয়ে গেছে। কাল্লাযী ইউকাফিরু মুসলিমান আন শুবহাতিন আও তাবিলিন খাফিয়্যিন ফাহাযা রাগম আন্নাহু আসিমুন লিআন্নাহু কাযা আন জাহলিন বিগাইরি ইলমিন ইল্লা আন্নাহু লা ইউকাফফারু লিউজুদি তাবিলিল মারজুহ। যে ব্যক্তি কোনো আয়াত বা হাদিসের ভুল ব্যাখ্যা করার কারণে সে কি করলো? আয়াত বা হাদিসের ভুল ব্যাখ্যা করার কারণে কুফরিতে লিপ্ত হলো, এই লোকটাকে তাকফির করা যাবে না। কি বললাম? একে তাকফির করা খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনেককে বেদাতি বলি, মুবতাদে বলি, কিন্তু কাফের বলতে আমরা সাবধান থাকি। কি জন্য? যদি কোনো আয়াতের ভুল ব্যাখ্যা করার কারণে, এবং ওই ব্যাখ্যা করার সুযোগ আছে, খুব খেয়াল, দুইটা শর্ত। ওই আয়াতের মধ্যে ওই ভুল ব্যাখ্যা করার কি আছে? সুযোগ আছে। যেমন মনে করেন একজন সাহাবী, সে কোরআনের আয়াত পড়লো যে রাতের রমজানের রাতের বেলায় খেতে থাকো, পান করতে থাকো, অকুলু অশরাবু, তোমরা খাও পান করো, কতক্ষণ? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত কালো সুতা আর সাদা সুতা স্পষ্ট না হয়ে যায়। লোকটা করলো কি, বালিশের নিচে দুইটা সুতা রাখলো, একটা কালো সুতা আর একটা সাদা সুতা। এটা রেখে ভোর রাত্রে খেতে লাগলো, আর বালিশের দিকে তাকায় যে ওই যে কালো সুতাটা আর সাদা সুতাটা দুইটা আলাদা দেখা যায় কিনা। দেখা যায় না, খেতে লাগলো। ফজরে আজান হয়ে গেল, তারপরও ওই সাদা আর কালো সুতা স্পষ্ট দেখা যায় না। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো আল্লাহ তাআলা বলেছেন তোমরা খেতে থাকো, পান করতে থাকো, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতা, সাদা সুতা হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, সাদা সুতা কালো সুতার থেকে আলাদা দেখা যায়, এটা না দেখা পর্যন্ত খেতে থাকো। আমি তো খেতে রইলাম, কিন্তু এটা সূর্য উদয় হয়ে গেছে, তারপরেও তো এটা দেখা যায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, তোমার বালিশ তো মাশাআল্লাহ খুব বড়, যে একেবারে শুভে সাদেক আর রাত্র তুমি বালিশের তলে ঢুকিয়ে দিয়েছো। এরপরে বললেন যে না, তোমার এইটা না, এখানে আসল উদ্দেশ্য হচ্ছে কালো সুতা বলতে শুভে সাদেক এর আগে যে কালো, আর সাদা সুতা বলতে শুভে সাদেক ওই যে পূর্ব আকাশ, সূর্যোদয়ের আগে যে পশ্চিমে সাদা হয়ে যায় পূর্ব আকাশ, ওটা হলো সাদা সুতা। এখানে কিন্তু লোকটা ভুল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুলের কারণ তাকে কি করেন নাই? তিরস্কার করেন নাই, কাফের বলেন নাই। কারণ একটা আয়াতের সে ভুল ব্যাখ্যা করেছে, তাবিল করেছে। এটাকে বলে কি? তাবিল। তাবিল করা, আয়াতটাকে ব্যাখ্যা করা। আর ওই ব্যাখ্যা করার সুযোগ ওখানে ছিল, ব্যাখ্যা করার অবকাশ ছিল। তাহলে একটা হলো ভুল ব্যাখ্যা করলো এবং সে ভুল ওইখানে বুঝার কি ছিল? অবকাশ ছিল। আল্লাহ রসুল ব্যাখ্যাও দেন নাই। সেই কারণে যদি কোনো ব্যক্তি ভুল ব্যাখ্যা করে কি হয়, কোনো বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, কুফরির মধ্যে পড়ে যায়, তাহলে তাকে কাফের বলা যাবে না। আপনি এখন প্রশ্ন করবেন যে ওই যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যেটা জুমায় বললাম যে ফকিররা তাবিল করে, পীররা অনেক তাবিল করে, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। তো তারাও তো তাবিল করেছে। ইয়াকিন মানে তারা বসে আকীদা, চূড়ান্ত বিশ্বাস।
তাহলে তারা কেন গোমরা হয়ে যাবে, তারা কেন কাফের হয়ে যাবে? আমরা বলবো হ্যাঁ, তারা কাফের হতো না যদি আল্লাহর নবী এর কোনো ব্যাখ্যা না দিতেন। আল্লাহর নবীর পক্ষ থেকে যদি কোনো ব্যাখ্যা না দেওয়া থাকতো আর তারা আয়াতের ভুল বুঝতো, আমরা তাদেরকে তাকফির করতাম না, তাদেরকে বরং গোমরা বলতাম। কি বলতাম? গোমরা বলতাম, বিভ্রান্ত বলতাম। কিন্তু আল্লাহর নবীর যেখানে ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যাটাকে বাদ দিয়ে যারা নিজেরা মন গড়া ব্যাখ্যা করবে, তারা এই আমাদের আলোচনার আওতাভুক্ত হবে না। আমরা বলছি যারা কোরআন এবং হাদিসের কোন আয়াত বা হাদিসের ভুল ব্যাখ্যার কারণে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে এবং ওই ভুল ব্যাখ্যা করার সুযোগও আছে, আয়াতের মধ্যে হাদিসের অবকাশ আছে, তাহলে তাকে তাকফির করা যাবে না। এক্ষেত্রে আমরা দেখব খাওয়ারেজরা আমাদের সমাজে অনেক আছে, আবার খুব পাইকারি কাফের বলে, এমনকি কোনো বেদাত করলেও তাকে কাফের বলে। এটা আমরা পরিষ্কার বলে দেই খাওয়ারেজ আকীদা, এটা খাওয়ারেজদের আকীদা। আমরা স্পষ্ট বলি আমরা মুসলিম, আমরা সাহাবা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সাহাবারা যেভাবে করেছেন। আমরা শিয়া না, মুতাজিলা না, কাদিয়ানী না, খারেজি না, রাফেজি না, বাহাই না, চিশতি না, কাদেরি না, এরকম ভাবে আমরা কোন ফিরকার মধ্যে নাই। পরিষ্কার বিষয়গুলো। কিন্তু আমরা কাফের বলতে সাবধানতা অবলম্বন করব। আপনারা ইতিহাস পড়ুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খাওয়ারেজরা যারা আলীকে পর্যন্ত কাফের বলল, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন, ওয়াল খাওয়ারেজ কানু আযহারান নাস বিদআতান, খাওয়ারেজরা ছিল এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় বেদাতি, ওয়া কাতলান লিল উম্মতি, এবং তারা মুসলিমদেরকে হত্যা করত, ওয়া তাকফিরান লাহা, মুসলিমদেরকে কাফের বলতো, আলীকে পর্যন্ত কাফের বলতো। ওয়ালাম ইয়াকুন ফিস সাহাবাতি মান ইউকাফিরুহুম, অথচ সাহাবীরা তাদেরকে কাফের বলেন নাই। সাহাবীরা কি বলেন নাই? লা আলিয়ুন ইবনে আবি তালিব ওয়ালা গায়রুহুম, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে ওদেরকে কাফের বলেন নাই, অন্য কোন সাহাবীও খাওয়ারেজদের কি বলেন নাই? কাফের বলেন নাই। বাল হাকামু ফীহিম বিহুকমিহিম ফিল মুসলিমিনা আয-যালিমিনা আল-মুতাদিন, বরং তাদের ব্যাপারে ফয়সালা দিয়েছেন যে এরা মুসলিম, জালেম, সীমালঙ্ঘনকারী, বেদাতি, চরম বেদাতি, এটা বলেছেন। কিন্তু কি বলেন নাই? কাফের বলেন নাই। তাহলে খাওয়ারেজদেরকে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের না বলে থাকেন, সেক্ষেত্রে আমাদেরও, কারণ তাদের অসুবিধা ছিল কি, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের বলতো কি জন্য? তারা দলিল কোরআন দিয়ে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে সিফফিনের সময় কি করেছিলেন? যখন আলী এবং মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছিল, আলীর বাহিনী আমিরে মুয়াবিয়ার বাহিনীকে পরাজিত করছিল। সেই সময় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু বাহিনীর মধ্যে একটা লোক ছিল চালাক সাহাবী, আমর ইবনুল আস। উনি বললেন যে একটা কাজ করো, তোমরা তীরের মাথায় কোরআন ধরো, ধরে বলো যে আমরা এই কোরআনের মাধ্যমে ফয়সালা করব, যুদ্ধ করব না। তারা এটাই করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, ওরা প্রতারণা করছে, ওদেরকে কতল করো। আলীর দলের মধ্যে একদল লোক ছিল, এরা বললো না, ওরা আমাদেরকে কোরআনের দিকে আহ্বান করছে আর তুমি আমাদেরকে যুদ্ধের দিকে আহ্বান করছো। তুমি যদি যুদ্ধ বন্ধ না করো তাহলে আমরা তোমার সাথে সেই আচরণ করব যা আমরা ওসমানের সঙ্গে করেছিলাম। তার মানে ওসমানকে যে হত্যা করেছিলাম তোমাকে হত্যা করব। বাধ্য হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওদের সঙ্গে কথাবার্তা বলার জন্য মেনে নিলেন, যুদ্ধ বন্ধ করলেন। যুদ্ধের বন্ধের পরে সমঝোতা হলো যে আলীর পক্ষ থেকে একজন সালিশ নিয়োগ করা হবে
আর আমিরে মুআবিয়ার পক্ষ থেকে একজন সালিস নিয়োগ করা হবে। এই দুইজনে 6 মাস আলোচনা করবে, সিদ্ধান্ত দিবে, এবং উভয় পক্ষ যে সিদ্ধান্ত দেয় ওটা মেনে নিবে। এই যে খারেজিরা, এরা বললো দেখো আলী তুমিও কাফের হয়ে গেছো, আমিরে মুআবিয়াও কাফের হয়ে গেছে, কারণ তোমরা কোরআনের বিরুদ্ধে তৃতীয় সালিস মেনেছো। দেখেন কি ব্যাখ্যাটা করলো, অথচ এটা তো কাফের হয়ে যায় না। কারণ সালিস বানানো, এই সালিসদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এরা কোরআন সুন্নাহ মোতাবেক একটা সমাধানে আসবে, এটা কোরআন সুন্নাহর বাইরে না। তাছাড়া সালিস নিয়োগ করা যায়, বিয়ের মধ্যে আছে, স্বামী স্ত্রী যদি কোনোভাবে বোনাবুনি না হয় তাহলে কি করবে? প্রথমে স্বামী স্ত্রীকে সাবধান করবে, প্রয়োজনে হালকা মার দিবে, এতে না হলে বিছানা আলাদা করে দিবে। তাতেও যদি না হয় তাহলে আস্তে আস্তে পদক্ষেপ নেবে। কেমনে? ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, স্বামীর পরিবার থেকে একজন হাকাম বিচারক আর স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক, এই দুইজনে আলোচনা করবে, তার মাধ্যমে দুইজনকে বুঝাবে। তাতেও যদি না হয় তাহলে কি করবে? তাহলে 1 তালাক দিয়ে রাখবে। একসাথে তালাক 3টা যা আছে তা দেয়, 100 তালাক দেয়। খালি এরকম না, তাল গাছের মতো তালাক দিলাম, তোরে তালাক দিলাম 100 তালাক, তার মধ্যে এক একটা তালাক তাল গাছের মতো, এরকম তালাক দেয়। 1000 তালাক দিল। এইসব দিয়ে তারপরে আসো হুজুর কাছে, হুজুর রাগ করে তালাক দিয়েছিলাম। ওই বেটা তালাক রাগ করে দেয় না আদর করে দেয়? তালাক কি আদর করে দেয় নাকি কেউ? তালাক তো রাগ করেই দেয়। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা জিনিস আছে, ইচ্ছায় বলুক অনিচ্ছায় বলুক, উপহাস করুক মজাক করুক রাগে বলুক, এটা হয়ে যাবে। একটা তালাক, একটা বিয়া, আর একটা গোলাম আজাদ করা। আপনি উপহাস করে বলেন যে ধর এই আমার মেয়েটা তোর কাছে বিয়ে দিলাম, সে বললাম আমি কবুল করলাম, সাক্ষী সামনে আছে, বিয়ে হয়ে গেছে, এখন দিয়ে সে বউ নিয়ে নেবে। এরকম তালাকের ক্ষেত্রেও কাজে এই যে তাবিল করতে আসে, তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিচারক নিয়োগ করলেন, এটা কি কোনো দোষ করেছেন? কিন্তু এই লোকগুলো বললো না তুমি কাফের হয়ে গেছো। ইনিল হুকমু ইল্লা, দেখেন স্লোগানটা কি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিচার চলবে না, তুমি তৃতীয় পক্ষকে বিচার মেনেছো, কাফের হয়ে গেছে। এই কারণেই আলী রাদিয়াল্লাহু বলেছিলেন, উনি যখন কুফার মসজিদে খুতবা দিচ্ছিলেন, এক কোনার থেকে একজন খারিজি চিৎকার মেরে বলল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিচার মানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার সেই ঐতিহাসিক বাক্য বচন বলেছিলেন। তিনি বলেছিলেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথাটা সত্য উদ্দেশ্যটা খারাপ, কথা সত্য মতলব খারাপ, এটা আলী তখন বলেছিলেন। তো যাই হোক, এই খারেজিদেরকে যেহেতু কোরআন দিয়ে তারা দলিল পেশ করেছে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে তারা, এ কারণে তাদেরকে তাকফির করা হয় নাই। সুতরাং আমরা কোন মুসলিমদেরকে যারা আল্লাহর বিধান মানে, শর্ত আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধানকে অমান্য করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে না, আমলগতভাবে কোনো গুনাহে কাবিরা করলো, আমরা তাকে তাকফির করব না। কি করব না? কাফের বলবো না, যদি সে কোনো আয়াতের ভুল ব্যাখ্যার কারণে বা কোনো হাদিসের ভুল ব্যাখ্যার কারণে এমনটা করে থাকে। আমরা খারেজিদের কি দেখলাম যে খাওয়ারেজরা এরা ওসমানকে কাফের বলেছে, আলীকে কাফের বলেছে, এমনকি তাদের ওই দলের বিরুদ্ধে যারা ছিল তাদের সবাইকে কাফের বলেছে। আমাদের দেশেও আছে কিন্তু এরকম লোক, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে বেশিগুলো বাড়াবাড়ি। এটা আমি আপনাদেরকে বলি, আপনারা তাওহীদের দাওয়াত দেয় দেখলেই পাগল হয়ে যান না। তাওহীদের দাওয়াত দেয়, এর মধ্যে খারেজি আছে, বাংলাদেশে এখন সব আছে, বাহাই আছে। আপনারা যারা শান্তিনগর গেছেন, শান্তিনগর ওই যে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট, ওটার পাশ দিয়ে যে গলি ঢুকেছে, ওই গলিতে ঢুকতে ডান পাশে দেখবেন একটা বাড়ি আছে, লেখা আছে বাহাই
কি একটা বাহাই অফিস, বাহাই একটা দল, একটা মতবাদ, এরা মুসলমান দাবি করে, জঘন্য মতবাদ এদের। এরা ওই কয়জন ছাড়া সব কাফের। এরকম খাওয়ারে যাচ্ছে, আপনার আশপাশেই আছে, আমাদের এইখানেও ছিল। এরা বলতো রফল ইয়াদান না করলে কাফের, আমিন জোরে না বললে কাফের। আমরা গোমরা বলি, আমি কি কাফের বলছি? এই যে আজকে অনেক ফেরকার নাম ধরে বলছি, কাফের বলছি নাকি? কাফের বলছি কাউকে? কাফের বলতে আমরা সাবধান অবলম্বন করব, গোমরা ফেরকা। বাকি হচ্ছে তাকফির করার ক্ষেত্রে আমরা খুব সতর্কতা অবলম্বন করতে হবে, পাইকারি ভাবে তাকফির করা যাবে না। এজন্য এই খাওয়ারেজদেরকে দেখেন, খাওয়ারেজদেরকে এরা কত বড় জঘন্য কাজ করেছে। ওসমানকে কাফের বলেছে, আলীকে কাফের বলেছে, আলী এবং ওসমানকে আমির মুলকে কাফের বলেছে। এদের দুই দলের পক্ষে যত লোক ছিল সব কাফের হয়ে গেছে। কথাগুলো কত সুন্দর, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তো এই লোকগুলোকেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বলেন নাই। কেন বলেন নাই? কারণ তারা কোরআনের একটা আয়াতকে ভুল বুঝার কারণে, অবব্যাখ্যা করার কারণে এই বিভ্রান্তির মধ্যে পড়েছিল। এরপরে 4 নাম্বার, যাদেরকে মানুষ তাকফির করে, আল মুজতাহিদ আল মুখতি, ভুল ইজতিহাদ করার কারণে যারা বিভ্রান্তির মধ্যে আছে। একটা প্রশ্ন আছে এখানে যে ইমাম সাহেব, তাহলে মাযহাবীদের কোন দল হবে? দয়া করে বলবেন কি? দেখেন, মাযহাবীদের যে বিষয়টা, এটা আকীদার উপরে ভিত্তি করে ফিরকা হয় নাই। শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, রাফেজি, খারেজি, জাহমিয়া, মুরজিয়া, মুশাব্বিহা, তিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবেরিয়া, তিশতিয়া, যত তরিকা আছে, এই সব তরিকার ভিত্তি আকীদার উপরে। কিসের উপরে? আকীদাগত কারণে। কিন্তু মাযহাবী যে ইখতিলাফটা, এটা এই জাতের না। এটা খুব আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনারা কেবল ফেরকা মনে করলেই বুঝেন সব এক দলের। মাযহাবী ফেরকাটা এই জাতীয় না। মাযহাবী ফেরকাটা হচ্ছে কি, ফিকহার মাসালা বের করতে গিয়ে ইমামরা ইজতিহাদ করেছেন, ইজতিহাদ করতে গিয়ে কেউ ভুল করেছেন। যেমন মনে করুন, আমিন জোরে বলবে না আস্তে বলবে। এখন একটা হাদিসে, তিরমিজির হাদিসটা দেখবেন, ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত হাদিসটা, সুফিয়ানের বর্ণনায় আসছে মাদ্দা বিহা সাওতাহু, আমিন জোরে বলেছেন। আর শোবার বর্ণনায় আসছে খাফাদা বিহা সাওতাহু, আমিন আস্তে বলেছেন। এখন ফুকাহায়ে কেরামরা এর মধ্যে কোনটা গ্রহণ করবেন? সহি একটাই, ইয়ে ভি আতা হয় ও ভি আতা হয়, এটা হয় না। আমাদের একজনে কোরআন তর্জমা পড়াইছেন, তো মাদ্রাসায় কোরআন তর্জমা পড়ায় কারা জানেন? কোরআনের তো গুরুত্ব দেওয়া হয় না মাদ্রাসায়, হাদিসের গুরুত্ব নাই। ফিকহার কিতাব, মানতিকের কিতাব, ফালসাফার কিতাব, এগুলো পড়ায় বড় বড় আলেমরা। আর কোরআন তর্জমা পড়ায় কে? কারি সাহেব। কোন রকম কোরআন তর্জমা পড়তে পারে, এর দেয় কোরআন তর্জমা পড়তে। তা আমি যে বছর শরহে বেকায় পড়ি, এই বছর একজন কোরআন তর্জমা পড়াইছেন। তো প্রায় তর্জমার সময় দেখতাম যে আমরা তাকে পড়াশোনা করে আসতাম। আমরা মুতালা আজকে কি পড়া হবে ওটা আগের থেকে পড়ে আসতাম আমরা। তো দেখতাম যে তর্জমা ভুল করে ফেলছে, তো বলতো হযরত এ তর্জমা গলত হয়, এটা গলত তর্জমা, ভুল তর্জমা, যে আসে তবে এই। উনি বলতো যে চলো ই বি আতা হয়, মানে ওটাও ঠিক আছে এটাও আছে, ঠিক আছে এটাও ঠিক আছে। আমি এবার বলতাম যে নেই, ये भी नहीं, एक होगा, ये तो वही है, ये यही है, दोनों नहीं है। আপনি যদি বলতেন চলো এটাও ঠিক আছে ওটাও ঠিক আছে, এটা হবে না, ঠিক একটাই হবে, কোনটা হবে সেটা বলেন। যখন ভালো করে ধরতাম তখন বলতেন যে আচ্ছা চলো ওইটাই তোমারটাই ঠিক আছে। তো যাই হোক, এরকম হতো। ঠিক দুইটা হবে না, ঠিক হবে একটাই। হয়তো আমিন জোরে বলা সহি, আস্তে বলা ভুল, অথবা আস্তে বলা সহি, জোরে বলা কি ঠিক একটাই। কিন্তু সেই একটা কোনটা সঠিক নির্ণয় করতে গিয়ে ফুকাহায়ে কেরামরা, ইমামরা ইজতিহাদ করেছেন। আর ইজতিহাদ করতে গিয়ে ভুল হতে পারে। বুখারীর সহিহ হাদিসে আছে, ইদা ইজতাহাদাল ইমামু
আল হাকিম, হাকিম বিচারক, বিচার দিতে রায় দিতে গিয়ে কোনো ভুল করে ফেলেছে, তো যদি ভুল করে থাকে ফালাহু আজরুন, সে ভুল করলেও একটা সওয়াব পাবে। কয়টা সওয়াব পাবে? ইজতিহাদ করার সওয়াব পাবে। ওয়াইদা ইজতাহাদা, আর যদি সে ইজতিহাদ করলো ফাআখতা, কি আসাবা, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারলো, ফালাহু আজরানি, তার দুইটা আজর। কয়টা আজর? তাকে আল্লাহ তাআলা দুইটা সওয়াব দিবেন। কয়টা সওয়াব দিবেন? তাহলে ভুল করলেও সে একটা সওয়াব পাবে, সে কিন্তু গুনাহগার না। এই কারণে আমরা দেখি মুজতাহিদ ইমাম যারা ছিলেন, আবু হানিফা বলেন, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, ইমাম জুহরি, ইমাম ইসহাক, ইমাম অনেক, ইমাম খালি চারজন না, অনেক ইমাম। প্রত্যেক ইমামরাই চেষ্টা করেছেন কোরআন হাদিসের থেকে সহিহ মাসলাকে বের করার জন্য। এরপরে তারা বলেছেন, প্রত্যেক ইমামের বক্তব্য আছে, ইমাম আবু হানিফার বক্তব্য আছে রাহিমাহুল্লাহ, উসুলে ইফতার যত কিতাব আছে প্রায় কিতাবই আছে, ইমাম সাহেব বলেছেন ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হয় ওটাই আমার মাযহাব। ওটাই, তার মানে কি, আমার নির্দিষ্ট কোনো মাযহাব নাই, হাদিস সহিহ যেটা হবে ওইটাই কি আমার মাযহাব, ওইটাই রাসূলের মাযহাব। উকুদ রাসূল মুফতি, যারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের সব হানাফি মাযহাবের যত দারুল ইফতা আছে প্রায় মাদ্রাসা পড়ানো হয়, এখানে লেখা আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, লা ইয়াজুযু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা, কোন আলেমের জন্য, কোন মুফতির জন্য বৈধ হবে না, জায়েজ হবে না আমাদের কথা দিয়ে ফতোয়া দেওয়া, যতক্ষণ না সে জানবে মিন আইনা আখাযনাহু, আমরা এটা কোত্থেকে গ্রহণ করলাম, কোরআন হাদিসের কোন দলিলের থেকে আমি গ্রহণ করলাম, এইটা না জানা পর্যন্ত কোন আলেমের জন্য, কোন মুফতির জন্য জায়েজ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া। কে বলেছেন? এরকম সব ইমামরাই বলেছেন। তাহলে ইমামরা কি মাযহাব তৈরি করে গেছেন? ইমামরা কোন দল তৈরি করে গেছেন? ইমামরা কি বলে গেছেন যে আমরা ভুল বললেও তোমরা ওইটা কি ধরে রাখবে? না, ইমামরা সাধ্যমতো চেষ্টা করেছেন সহিহ জিনিসটাকে বলার জন্য। এরপরে আমাদেরকে বলে গেছেন আমাদের এই কথাগুলো যদি কোরআন সুন্নাহ মোতাবেক সহিহ দলিল যারা তোমরা সহিহ পাও মানো, সহিহ না পাইলে তোমরা কি করো না, মানবে না। যে কারণে আমরা বলি, আমরা ইমামদের বেলায় একই কথা বলবো, প্রত্যেক ইমামের কথা আমরা কোরআন হাদিস দিয়ে যাচাই করব। যাচাই করার পরে যদি ইমামের কথার সপক্ষে কোরআন বা হাদিসের সহিহ দলিল থাকে আমরা তাহলে মানবো, আর যদি সহিহ দলিলটার বিপরীতে হয় আমরা কি করব? এবং এটা হানাফিরাও কোন, আমি বলি পরিষ্কার, আপনারা ভালো করে বুঝেন, আজকে কোন মাযহাবের লোকেরা একজন ইমামকে মানে না। যদি কেউ দাবি করে আমি বলবো হয়তো সে নিজের মাযহাবকে বুঝে নাই, আর নইলে মিথ্যা বলে। আসুন, হানাফি মাযহাবের লোকেরা ইমাম আবু হানিফাকে মানে কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি পৃথিবী মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কোন এক জায়গায় ঈদের নতুন চাঁদ দেখা যায় অথবা রমজানের চাঁদ দেখা যায়, তাহলে পুরা পৃথিবীর মানুষকে এক হুকুম মেনে নিতে হবে। তিনি যুক্তি পেশ করে, দলিল পেশ করেছেন। তিনি বলেছেন যে এটা যুক্তিসঙ্গত, কারণ হচ্ছে এই পৃথিবী কয়টা, চাঁদ কয়টা, কোরআন কয়টা, হাদিস কয়টা, নবীর উম্মত, নবী কয়জন? আমরা এক নবীর উম্মত, এক কোরআন, এক হাদিস মানি। আমরা জুমা পড়ি কয়দিনে? সারা পৃথিবীতে জুমার নামাজ একদিনে পড়ি না ভিন্ন ভিন্ন পড়ি? একদিনে পড়ি, সময় যার যার মতো। তাহলে ইমাম আবু হানিফার বক্তব্য হচ্ছে এই, সারা পৃথিবীতে যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায়, রোজার রাখার চাঁদ, সারা পৃথিবীর লোকেরা রোজা শুরু করে একসাথে। আবার সারা পৃথিবীর কোন এক প্রান্তে যদি ঈদের চাঁদ দেখা যায় তো ঈদ হয়ে যাবে। এটাই আবু হানিফার বক্তব্য। এবং তিনি আরো দলিল পেশ করেছেন যে লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে। লাইলাতুল কদর কয়টা? না দুইটা। যদি তোমরা আলাদা করো তাহলে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হইবা, কারণ লাইলাতুল কদর আল্লাহ কোরআন নাযিল করেছেন, আর কোরআন নাযিল হয়েছে মক্কায়। মক্কার লাইলাতুল কদর যেটা,
সারা পৃথিবীর লাইলাতুল কদর কি সেটা হবে নাকি আলাদা হবে? তাহলে মক্কায় যখন লাইলাতুল কদর বেজোর রাত্রে হয়, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে হয় তখন জোর রাত্র, আর বাংলাদেশে যখন জোর রাত্র তখন সৌদি আরবে কি বেজোর। তাহলে লাইলাতুল কদর কোনটা সঠিক? দুইটা বলতে পারবেন না, যে যার যার মতো তার তার মতো। কারণ এই লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত কোরআন নাজিলের। কোরআন তো আর দুই রাতে নাজিল হয় নাই, যে একবার নাজিল হয়েছে লাইলাতুল কদর সৌদি আরবেরটায়, আর একবার নাজিল হয়েছে লাইলাতুল কদর বাংলাদেশেরটায়। কোরআন কি দুইবার নাজিল হয়েছে, একবার নাজিল হয়েছে? কোরআনকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নাজিল করেছেন। কোরআনে স্পষ্ট আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কয়টা? কোরআন নাজিল কয় রাত্রে? কিন্তু এখন পৃথিবীতে লাইলাতুল কদর কয়টা হইতে হয়? পেঁচটা লাগলো কোন জায়গায়? আপনি যে বলবেন যে এক রাত্র হবে, তাও হইতো যদি জোর বেজোর ভাগ করা থাকতো। এখন তো পেঁচ লাগছে আরো। সৌদি আরবে যখন বেজোর, বাংলাদেশে কি? আর সৌদি আরবে যখন বেজোর, সৌদি আরব তখন বাংলাদেশে কি জোর। আপনি যে বলবেন এর মধ্যে যে রাত্রে হয় সে রাত্রে সারা দেশে এক, এটা বলা যাবে না। আর যদি বলেন যে না লাইলাতুল কদর একটা, লাইলাতুল কদর কি সময় যার যার মতো, তাহলে আমরা বলবো যে জুমার দিন যেরকম জুমার নামাজ সারা বিশ্বে একদিনে পড়ি, সময়টা কার কার মতো? এখন আমরা জুমা পড়ে ফারেক হয়েছি, আরো 3 ঘন্টা পরে সৌদি আরবে কি হবে? এখন সৌদি আরবে লোকেরা জুমার নামাজ যাচ্ছে, যেহেতু 2:45 বাজতেছে, তার মানে 12:15। এখন হারাম শরীফে চতুর্দিকে পিঁপড়ার মতো লোকেরা জড়ো হচ্ছে। আরো আধা ঘন্টা পরে আজান হবে, আজান হয়ে তারপরে নামাজ পড়বে। তাহলে আর শুক্রবার একটাই ঠিক আছে। আমেরিকাতেও আজকে শুক্রবারই জুমা পড়বে, সময়টা যার যার মতো। ঠিক এরকম ভাবে লাইলাতুল কদর পুরা দুনিয়াতে কয়টা হবে? ঈদ কয়টা হবে? রোজা কয়টা হবে? একই সাথে হবে। এই কথা বললে আমার দেশে আলেমরা কি বলে? আমরা তো নামাজ তো এক সময় পড়ি না। আমাদের কথা খেয়াল রাখবেন, নামাজ তো আমরা এক সময় পড়ি না, রোজা কেন একসাথে রাখবো? আমি বলি তোমার কথা দুই কারণে ভুল। এক হচ্ছে নামাজ আমরা এক সময় পড়ি না, রোজাও তো তুমি এক সময় রাখো না, এটা বলো না কেন? বাংলাদেশে কি সারা বাংলাদেশের এক কোণায় আর কোণায় একসাথে রোজা রাখে? একসাথে রোজা ভাঙ্গে? টাইমে ব্যস্ত আছে না? দিন একটা, টাইম কি? তো তোমার দেশের মধ্যেই যখন টাইম ভিন্ন ভিন্ন হিসাব করতেছো, না এক টাইমে করো। ঢাকায় যখন আজান দেয় ইফতারির টাইম, সারা বাংলাদেশে প্রায় ইফতার করে কখন? কেন করে? দেরি করে কি জন্য? 7 মিনিট পরে, 3 মিনিট পরে, বরিশালে 4 মিনিট, অমুক জায়গায় 3 মিনিট, কক্সবাজারে 5 মিনিট, এই 5 মিনিট দেরি করে না? তো এই যেমন তুমি একই দিনে করছো, কিন্তু সময় যার যার মতো। এইটার পরিধি বাড়াও, যে সারা দুনিয়াতে একদিন রোজা শুরু হবে, সময় যার যার মতো। সৌদি আরবে 3 ঘন্টা পরে, আমেরিকা 11 ঘন্টা পরে। সমস্যা আছে কোনো? এই বর্ডার তৈরি করে থেকে আজকে ইন্ডিয়াতে চাঁদ দেখা গেল, মনে করেন যশোরের ওই পারে, পুরা ইন্ডিয়াতে ঈদ করবে। অথচ ইন্ডিয়া বাংলাদেশের 25টা রাষ্ট্রের চেয়ে বড়। এক ইউপি উত্তরপ্রদেশ, এইটা বাংলাদেশের চেয়ে অনেক বড়। এক ইন্ডিয়া, সব এক হুকুমে। আচ্ছা ধরেন আজকে বাংলাদেশটাকে জোর করে ইন্ডিয়া নিয়ে গেল, বর্ডার নাই, তখন কি হবে? তখন কি হবে? তখন কইবে যে এখন আমরা ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ার যে হুকুম, ওই হুকুম চলে গেছি আমরা। ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশের বর্ডার, পাকিস্তানের বর্ডার, এইগুলো কি ইসলাম সাব্যস্ত করেছে? একটা লোক ইন্ডিয়ার ওই পারে চাঁদ দেখলো, সারা ইন্ডিয়া ঈদ করলো, আমরা এই পারে যশোরের ওইখান থেকে 1 মাইল দূরে এই পারে সেই লোকটা ঈদ করতে পারছে না। কি জন্য? কারণ বাংলাদেশ চাঁদ দেখে দেয়। আর বাংলাদেশে যদি ওই যশোরের বর্ডারে কেউ চাঁদ দেখে, বাংলাদেশি বর্ডারে, তাহলে কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য অঞ্চলের লোকটা ঈদ করবে। কি জন্য? সে বাংলাদেশি। অথচ ওইখানের সাথে ওখানে পার্থক্য আছে না? ওরা যে আলাদা হুকুম করো, যে বাংলাদেশের ঢাকায় আলাদা হুকুম, চিটাগাঙ্গে আলাদা হুকুম, সিলেটে আলাদা হুকুম, প্রত্যেক এলাকায় চাঁদ দেখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। তোমরা চাঁদ দেখো, কাজে তোমরা ঢাকার লোকেরা চাঁদ দেখো, বরিশালে চাঁদ দেখো, ইন্ডিয়াতে চাঁদ দেখো, পাকিস্তানে চাঁদ দেখো। পাকিস্তানের মধ্যে আবার, ইন্ডিয়ার মধ্যে আবার প্রদেশটা আলাদা হবে, জেলা আলাদা হবে।
কক্সবাজার চাঁদ দেখো, পার্বত্য অঞ্চলের চাঁদ দেখো, সিলেটের চাঁদ দেখো। কেন? আল্লাহ রাসূল বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। খবরদার চাঁদ না দেখে রোজা রাখতে পারবি না। আপনারা কয়জনে চাঁদ দেখছেন এবার? তো চাঁদ দেখে রোজা রাখেন নাই, চাঁদ দেখে রোজা ছাড়েন নাই, কাজে একটা রোজা হয় নাই নাকি? কোন ফুকাহারা এটা বলেছেন? এটা বলেন নাই। বরং এই তোমরা বলতে কি বুঝায় তাহলে? তোমরা বলতে কি তাহলে? এখন আমাদের ওলামারা বলেন তোমরা বলতে এক এক দেশের লোকেরা। আরে এইটা পাইলে কোথায়? তোমরা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। তার মানে গোটা মুসলিম উম্মার তোমরা বলতে কিছু লোকেরা যদি চাঁদ দেখে তার রোজা রাখা শুরু করে দাও। আর তোমাদের কিছু লোকেরা যদি পৃথিবীর যে কোনো প্রান্তে ঈদের চাঁদ দেখে সবাই ঈদ করো। সহজ সমাধান হয়ে গেল না? এই ছিল আল্লাহ নবীর হুকুম। এটা ছিল আবু হানিফার বক্তব্য। আমি বলছিলাম আবু হানিফার বক্তব্য এইটা, এবং এটাই যুক্তিসঙ্গত। এটা হলে মুসলিম উম্মার মধ্যে আর 3 দিন ঈদ করা লাগে না। মুসলিম উম্মা অনেক দিন বঞ্চিত হয় না। আজকে যখনই আমরা বলি যে সারা দুনিয়াতে রোজা হবে একদিনে, ঈদ হবে একদিনে, তখন লোকেরা বলে তাহলে নামাজ তো আমরা এক সময় পড়ি না। আমি উত্তর দিলাম কি, যে নামাজ যেমন তুমি এক সময় পড়ো না, তোমার দেশে বসেও কি তুমি রোজা এক সময় রাখো এক সময় ছাড়ো? সময় যার যার মতো। আসল বিষয়টা হচ্ছে লোকগুলো জানে না, নামাজের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে, আর রোজা ঈদের সম্পর্ক তাদের সাথে। আরো স্পষ্ট, দিন এবং তারিখ নির্ধারণ হয় তাদের মাধ্যমে, সময় নির্ধারণ হয় সূর্যের মাধ্যমে। আসুন, নামাজ রোজার সময়টা সম্পর্ক কার সাথে? নামাজ এবং রোজার সময়ের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে। কেমনে দলিল নেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শিক্ষা দিলেন, ফজরের নামাজ কোন সময় হবে? সুবে সাদেক, মানে সূর্যের কিরণ যখন পৃথিবীর বুকে চলে আসে তখন থেকে শুরু হয়ে সূর্য ডুবার উদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজের সম্পর্ক কার সাথে? সূর্যের সাথে। যোহরের নামাজ কখন হবে? সূর্য যখন পশ্চিমবঙ্গে ঢলে পড়বে তখন থেকে শুরু করে সূর্যের আলো যখন এক মেসাল চলে যাবে তখন। কার সাথে সম্পর্ক? আসরের নামাজ শুরু কখন হবে? ওই এক মেসালের পরের থেকে 2 মেসাল পর্যন্ত, ডুবার আগ পর্যন্ত। আসরের নামাজের সম্পর্ক কার সাথে? মাগরিবের নামাজের টাইম কখন হবে? সূর্য ডুবার পরের থেকে। এশার নামাজের টাইম কখন হবে? সূর্যের আলো যখন কি হয়ে যাবে? ডুবে যাবে। পশ্চিম আকাশের যখন কি হবে? হ্যাঁ, ওই যে আভা যখন ডুবে যাবে। তাহলে বুঝে গেল নামাজের গোটা ওয়াক্তের সম্পর্ক কার সাথে? এবারে রোজার সময়ের সম্পর্ক কার সাথে দেখেন। আল্লাহ তাআলা বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়ামকে পূরণ করো। সুবে সাদেক কি বলা আছে? ফাকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, অর্থাৎ ফজর ওই যে সুবে সাদেক হওয়ার আগ পর্যন্ত এইখান থেকে তোমরা রোজা শুরু করো। সুম্মা আতিম্মুস সিয়াম, রোজা পূর্ণ করো কোন পর্যন্ত? ইলাল লাইল, রাত পর্যন্ত। তাহলে বুঝে গেল রোজার সময়ের সম্পর্ক কার সাথে? সূর্যের সাথে। আর দিন এবং তারিখের সম্পর্ক কার সাথে? তাদের সাথে। বিষয়টা ক্লিয়ার? তার মানে হচ্ছে তারিখ হবে পুরা দুনিয়াতে একটা। কয়টা? ইংরেজি তারিখ কয়টা হয়? বাংলা তারিখ কয়টা? তাহলে মুসলমানদের আরবি তারিখ কয়টা হবে? আচ্ছা, তারপরও যদি মানতে রাজি না হন তাহলে এবারে আমি আসবো। এই যে আরবি তারিখটার নাম কি বলে? হিজরি সন। আরবি তারিখের নামটা কি? হিজরি সন। হিজরত করেছিলাম কি বাংলাদেশের লোকেরা, সেই জন্য হিজরি সন হয়েছে? আমাদের নেতারা বা বাংলাদেশের জাতির জনক হিজরত করে পাকিস্তান গিয়েছিলেন যেদিন, সেদিন থেকে হিজরি সন গণনা শুরু হয়েছে। বিষয়টা এমন। অথবা জাতির ঘোষক, জনক বললে আবার ঘোষক না বললে আর কেউ নাকশ হইতে পারে। বোঝেন নাই কিছু? জনক আর কি? ঘোষক। ঘোষক যেদিন ঘোষণা করলেন সেদিন থেকে হিজরি সন গণনা করা হয়েছে। বিষয়টা এমন। বাংলাদেশের কোন বুজুর্গ যেদিন আত্মপ্রকাশ করেছেন সেদিন থেকে হিজরতের সন ঘোষণা করা হয়েছে। বিষয়টা এরকম।
হিজরি সনটা ঘোষণা করা হয়েছে কোন দিন থেকে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, ওই সময় থেকে হিজরি সন গণনা শুরু হয়। তাহলে হিজরি সনের তারিখটা কি ওইটার সাথে সম্পর্ক রেখে হবে না বাংলাদেশে হবে? তো যারা বাংলাদেশের হিজরি সন গণে তারা কি করে? তারা কার হিজরতের সন গণনা করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি সন না অন্য কারো হিজরতের সন? কার হিজরি সন? আরবি সনটা কিসের সন? হিজরি সন। হিজরি সনের সম্পর্ক কিসের সাথে? হিজরতের সাথে। কে হিজরত করেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কি বাংলাদেশের হিজরি তারিখে হিজরত করেছিল না আরবদের হিজরি তারিখে? আপনি কোনটা মানতেছেন? এরপরে আসুন, আরাফাতের ময়দানের হাজিরা 9 তারিখে যখন আরাফাতের ময়দান অবস্থান করে, সেই সময় অন্যদের জন্য, গায়রে হাজিদের জন্য রোজা রাখা অনেক সওয়াবের কাজ। আমার সিয়ামের বইয়ের মধ্যে লেখা আছে, দলিলগুলো আর লেখেন, হাদিসে দলিল দেওয়া আছে। এখন আরাফাতের ময়দানে যদি অবস্থান করে 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, রোজা রাখা সবার জন্য ফজিলতের বিষয়। এখন বাংলাদেশের মানুষেরা কোন দেশের 9 তারিখে রোজা রাখবে? সৌদি আরবের জিলহজ মাসের 9 তারিখে না বাংলাদেশের জিলহজ মাসের 9 তারিখে? যদি বলেন সৌদি আরবের বাংলাদেশ জিলহজ মাসের 9 তারিখে, তাহলে তো ভাইজান বাংলাদেশের 9 তারিখ হয় নাই, আপনি কিসের আরাফাতের দিন রোজা রাখতেছেন? আর যদি বলেন আমি বাংলাদেশের জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবো, তাহলে ওই সময় মেহরবানি করে দেখবেন আরাফাতের ময়দানে হাজী সাহেব থাকা দূরের কথা, কুত্তাগুলোও চলে গেছে। কুত্তাগুলোও নাই ওখানে, ওখানে খাওয়ান পাইবেন এখন। আর আরাফাতের ময়দানে কারো বাড়ি করো না, এই যে কুত্তরে খাওয়াইবে, সব চলে গেছে ওখান থেকে। তাহলে এই যে আপনি আরাফাতের দিন রোজা রাখবেন, কোন আরাফাতের দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রাতের অনেক ফজিলত, রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। কোন 10 দিন? বাংলাদেশের জিলহজ মাসের 10 দিন না ওইখানের প্রথম 10 দিন? এরপরে যে আরো গন্ডগোল লাগাই দেই, তাহলে তো লাগবে মারাত্মক গন্ডগোল। হাদিসটা যদিও দুর্বল, কিন্তু বলা আছে যে কিয়ামত হবে জিলহজ মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, জুমার দিন হবে। তো মুহররম মাসের আশুরার দিন 10 তারিখ হবে। সেই আশুরার দিন 10 তারিখ মুহররম মাসের কোন দেশের মুহররম? বাংলাদেশেরটা না সৌদি আরবেরটা? যদি সৌদি আরবের মুহররম মাসের 10 তারিখে ওখানে কিয়ামত শুরু হয়, তো আমরা তো টেলিভিশন দেখবো কিয়ামত শুরু হয়ে গেছে, অথবা মোবাইল দিয়ে আমাদেরকে বলে দেওয়া হবে কিয়ামত শুরু হয়ে গেছে। আমরা এখানে তওবা টবা পরে একটা সব পাকা মুসলমান হয়ে যাব, আর কিয়ামতই হবে না, এখানে কিয়ামত ফিরে যাবে। যাই হোক, আমি বলতেছিলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সে কারণে হাদিসকে উনি সহিহ বুঝেছেন। ওই যে বিভিন্ন দেশের বিভিন্ন হুকুম, ওটা আসলে ইমাম শাফিঈ সাহেবের বক্তব্য, তাও একটা বিশেষ কারণে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে আসল বিষয়টা হচ্ছে, যদি এখন বলি সারা দুনিয়া এক হুকুমে চলবে, আগে যদি খবর পৌঁছানো সম্ভব ছিল না, এইখানে চাঁদ দেখা গেল, আমি খবর পৌঁছাতে পারলাম না, তারা কি করবে? এই জন্য উনি বলেছেন একটা দ্রুতগামী ঘোড়ায় চড়ে সারা দিনে যে পর্যন্ত পৌঁছানো সম্ভব ওই পর্যন্ত লোকদের জন্য এক হুকুম। তাহলে বোঝা গেল এটা একটা ভিন্ন ব্যাপার ছিল, খবর পৌঁছানো যায় না বিধায় আমরা বলি ধন্যবাদ। সেজন্য খবর না পৌঁছাতে পারলে তারা ঈদ করবে কেমনে, রোজা রাখবে কেমনে? ঠিকই ছিল, কিন্তু এখন কি আর সেই সমস্যা আছে? এখন পুরা দুনিয়া বলা হয় একটা গ্লোবাল ভিলেজ। তো যখন একটা দুনিয়া একটা মুঠের মধ্যে চলে আসলো, এখন খবর পৌঁছাইতে আর কোনো সমস্যা নাই, তাহলে কেন আমরা সারা দুনিয়ার মানুষেরা ভিন্ন ভিন্ন চাঁদ দেখার ফতোয়া দিব? তাহলে তো বাংলাদেশের মধ্যেও এক হুকুম চলবে না, কারণ সময়ের ব্যবধান এখানেও আছে, এখানেও সময়ের ব্যবধান আছে। ঢাকায় এক সময়, চট্টগ্রাম আর এক সময়, খুলনা আর এক সময়, সিলেটে আর এক সময়। এই জন্য প্রত্যেক এলাকার লোকদের আলাদা আলাদা চাঁদ দেখে ঈদ করা উচিত। তা কি করে? যাই হোক, আবু হানিফা রাহমাতুল্লাহ ফতোয়া দিলেন সারা দুনিয়া চলবে এক হুকুমে। এটা মানা হয় না, হানাফিয়ারাও এটা মানে না। তাহলে আবু হানিফাকে মানলো না। কিন্তু এই যে একটা কথা, ইমাম সাহেবকে মানবো আমরা, মানে এটা আসুন। দ্বিতীয় নাম্বার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য হচ্ছে, কারো যদি জমি বেশি থাকে তো বর্গা জমি দেয় না, কৃষকদেরকে চাষ করতে দেয়,
ফসল যা হবে অর্ধেক জমিওয়ালার, অর্ধেক কৃষকের, বা 3 ভাগের 1 ভাগ কৃষকের, 2 ভাগ জমিওয়ালার। এই যে ফসল উৎপন্ন হবে যা তার একটা নির্দিষ্ট পরিমাণ ভাগে জমি চাষ করতে দেওয়া হয়, বর্গা চাষ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। কেন জায়েজ নাই? তোমার জমি বেশি আছে, পারলে চাষ করো নিজে লোকজন রাইখা, আর না পারলে গরিবকে এমনি দিয়ে দাও। ওরা তোমাকে চাষ করে অর্ধেক দিবে তা হবে না। কিন্তু পরবর্তীতে ইমাম আবু হানিফার শিষ্যরা আবু ইউসুফ মোহাম্মদ বলছেন যে না, এটা জায়েজ আছে, প্রয়োজন আছে, না হইলে কেমন মানুষ সমস্যায় পড়ে যাবে, জায়েজ করে দিল। আবু হানিফাকে মানলো? এখানে মানে নাই। ইমাম আবু হানিফা বলেছেন যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা ভালো করে পড়তে না পারে তাহলে ফার্সিতে তরজমা করলে চলবে। তো ও সময় ছিল ওখানে ফার্সি, আমরা বলতে পারি বাংলায়। তাহলে বাংলায় আমি দাঁড়াইয়া, বা যে ভালো করে সূরা ফাতিহা পড়তে পারেন আরবিতে, সে বলবে প্রশংসা সবই কেবল তোমারই। নজরুলের কবিতা আছে না, সূরা ফাতিহার অনুবাদ, এইটা পড়ে দিল, নামাজ হয়ে যাবে। অথচ হানাফি মাযহাব অনুযায়ী নামাজ হবে না। তো এটা কি আবু হানিফার মত মানা হলো? এইরকম ভাবে অনেক বিষয় আছে যেখানে আবু হানিফার মতকে হানাফিয়ারাও মানে নাই। ইমাম আবু হানিফা বলেছেন নবী যে তমর, খেজুর ভিজানো পানি দিয়ে উযু করা যায়। কেউ যদি পিওর পানি না পায়, খেজুর ভিজানো পানি আছে, আর ওরা খেজুর ভিজিয়ে রাখতো। তো খেজুর ভিজাইলে আবার বেশি ভিজাইলে পরে ঝা করতো, আস্তে আস্তে ওরা মদ হইয়ে দিত। তো এই খেজুর ভিজানো পানি খাইলে খুব ভালো লাগে, মিষ্টি লাগে গরমের সময়। তো আবু হানিফার বক্তব্য হচ্ছে যে যদি ভালো পানি না পাওয়া যায় তো খেজুর ভিজানো পানি দিয়ে উযু করা যায়। নবী যে তমর, এটা হাদিসের খুব এটা একটা খুব উল্লেখযোগ্য মাসলা। অথচ হানাফি মাযহাবের ফতোয়া এটার উপরে না। তাহলে আমি অনেকগুলো দেখাবো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন হানাফিরা ওইটাকে মানে না, বরং সেক্ষেত্রে মানে আবু ইউসুফের বক্তব্য, নাহলে মুহাম্মাদের বক্তব্য, নাহলে জুফারের বক্তব্য। আমি বলি যদি তোমরা আবু হানিফার কথা কোরআন সুন্নাহ মোতাবেক সহিহ অথবা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যশীল নয় বলে বাতিল করে আবু ইউসুফের কথা মানতে পারো, মুহাম্মাদের কথা মানতে পারো, তাহলে আমি বলবো এক্ষেত্রে যদি আবু হানিফার কোনো কথা সহিহ মনে না করায়, কেউ শাফিঈ সাহেবের কথা মানলো, কেউ মালিকের কথা মানলো, কেউ ইসহাকের কথা মানলো, কেউ ইমাম বুখারীর কথা মানলো, কেউ মুসলিমের কথা মানলো, কেউ ইবনে শাহাব যুহরির কথা মানলো, কেউ আরেকজনের কথা মানলো, অসুবিধা আছে কিছু? কোরআন সুন্নাহ মোতাবেক যারটাকে সহিহ পাবো তারটা কি করব? এখন ক্লিয়ার? এই হিসাবে যারা ইজতিহাদ করেছেন কোন ফেরকা তৈরি করা যাবে না। হানাফি, শাফি, হাম্বলি মাযহাব, কোন মাযহাব এটা সাপোর্ট করা যাবে না, দল তৈরি করা যাবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ নিজেও বলেন না আমার নামে একটা মাযহাব তৈরি করো। আবু হানিফা নিজে কি কোন মাযহাবের ছিলেন? কোন মাযহাবের ছিলেন? কারণ তার নামের উপরে মাযহাব তৈরি করা হয়েছে, উনি তো মাযহাব তৈরি করেন নাই। ইমাম শাফি সাহেব কোন মাযহাবের ছিলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ কোন মাযহাবের ছিলেন? ইমাম আহমদ বিন হাম্বল কোন মাযহাবের ছিলেন? ওনারা যেই মাযহাবের ছিলেন আমরা সেই মাযহাবের লোক, মানে মুসলিম। মানে কি? আমরা ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করি। খুব খেয়াল রাখবেন, আমি এটা আমাদের ভাইদেরকে পরিষ্কার বলি, আপনারা খুব না বুঝে বাড়াবাড়ি করেন। ইমাম আবু হানিফার কোনো দোষ নাই, কারণ যে লোকটা ইজতিহাদ করে গেছেন, যে লোকটা তারপরে বলেছেন যে আমরা যা বললাম আমাদের কথা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় পালন করো, কোরআন সুন্নাহ মোতাবেক না হলে ফারমুহা বিহাদিহিল জিদার, তোমরা আমাদের কথা ওই দেওয়ালে ছুঁড়ে মারো। যে লোকটা এত স্পষ্ট বলে দিল ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হবে ওটাই আমার মাযহাব। যে লোকটা এত বলল যে লা ইয়াজুযু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা আখাযনাহু, কোন মুফতির জন্য জায়েজ হবে না, বৈধ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া যতক্ষণ না সে জানবে আমি কোরআন হাদিসের কোন সূত্র থেকে এটা গ্রহণ করেছি। এরপর আমরা তাদের দোষ দিব? দোষ তো তাদের যারা টেনে হেঁচড়ে মুচড়াইয়া দুমড়াইয়া ঘুরাইয়া ফিরাইয়া যেমনি হোক মাযহাবের মধ্যে আনতেই হবে, মাসলাক সাবিত কর নাহি বনেগা। আমাদের এই ভারতবর্ষের মুসলমানদের অবস্থা কি? আমি এটাকে বলি একটা দেশীয় গাছগাছরায় তৈরি একটা ভেষজ হালুয়া। এটা কি? শক্তিবর্ধক হালুয়া, হাব্বে মোকাব্বি। আগের যুগে ধনী লোকেরা কি করত?
বউ থাকতো 10-12টা, তো এইগুলো রাখার জন্য আবার একটা শক্তিবর্ধক হালুয়া খাইতো। কি করতো বোঝেন নাই? হাব্বে মোকাব্বি। এখনো গিয়ে দেখবেন ওই যে হাকিমি দওয়াখানায় দেখবেন এখন হাব্বে মোকাব্বি, বিভিন্ন ভেষজ গাছগাছরা লতা পাতা দিয়ে তৈরি করে। তো আমাদের এই দেশের মুসলমানরা যে ইসলাম পালন করে এটা কেমন খেয়াল করেন। এই দেশের মুসলমানদেরকে আপনারা জানেন না, যারা জানে তাদের মাযহাব হলো হানাফি, কিন্তু তরিকা কিন্তু হানাফি না। তরিকা কি? তরিকা চিশতি, কাদরি, নকশবন্দি, মুজাদ্দিদি, সাবেরি। আবার দেখবেন আকীদার ক্ষেত্রে বলবেন কোন কোন মাযহাব মানো, তো বলবে আশআরী, মাতুরিদি। কি মানে? আবুল হাসান আশআরী আল মাতুরিদি, আবু মনসুর আল মাতুরিদি এদের মাযহাব মানে। এটাকে আমি এরকম বলি, হেলিকপ্টারের পাখা, ঠেলা গাড়ির চাকা, ট্রাকের মাথা। কি হলো? হেলিকপ্টারের পাখা, ঠেলা গাড়ির চাকা আর ট্রাকের মাথা, এই যোগ দিয়ে একটা গাড়ি তৈরি করে দিয়েছে ভেষজ ইসলাম। এটার নাম কি? मजहबन हनाफी है, अकीदतन अशारी मातुरीदी है और तसव्वुफ में चिश्ती, कादरी, नक्शबंदी, मुजद्दिदी है। बोलें नहीं? আমরা মযহাবের দিক থেকে হানাফি, আকীদার দিক থেকে আশআরী, মাতুরিদি, আর তরিকার দিক থেকে চিশতি, কাদেরি, নকশবন্দি, মুজাদ্দিদি, সাবেরি। কি ইসলাম এটা? কেন সবটা এক জায়গায় যাইতে পারো না? আমরাও স্পষ্ট বলি, हम मजहबन भी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के मजहब मानते हैं इस्लाम, अकीदा में भी हम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के अकीदा मानते हैं, तौहीद का अकीदा, और तरीका में भी हम चिश्ती, कादरी, नक्शबंदी, मुजद्दिदी मानते नहीं हैं। हम मानते हैं एक ही तरीका, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीका और साहबा इकराम के तरीका, वो इस्लाम के तरीका है। পরিষ্কার হয়ে গেল? সুতরাং আমাদের সম্পর্কে যখন কেউ জানতে চাবে এরা কোন মাযহাবের লোক, কোন দলের লোক, পরিষ্কার আমাদের মাযহাবের নাম কি? ইসলাম। আমাদের পরিচয় কি? মুসলিম। আমাদের সংবিধানের নাম কি? কোরআন এবং সুন্নাহ, সহিহ সুন্নাহ। খালি কোরআন না, কোরআনের ব্যাখ্যাই তো সুন্নাহ, কোরআন সুন্নাহ। এরপরে আমাদের আদর্শ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরা, রাসূল সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করি যেভাবে সাহাবায়ে কেরাম ফলো করেছিলেন। কথা ক্লিয়ার? এর বাইরে আমাদের কোনো কি নাই। এজন্য প্রশ্ন যে করেছেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। একদিকে প্রশ্ন উত্তর হয়ে গেছে, আর একদিকে আমার দর্স চলতেছিল যেটা যে মুজতাহিদ মুফতি ইজতিহাদ করে যদি ভুল করে, এখন আসুন ইজতিহাদ করে ভুলও করতে পারে, আমি সেটা ক্লিয়ার করেছি, ভুল করতে পারে। ইমামরা যে ফতোয়া দিয়েছেন শব্দ সঠিক তা না, কিন্তু এখন এখানে কি করবেন? এইখানে খুব সাবধান। এইখানে এসে আমরা বলি ইমামরা কেউ আমিন জোরে বলতে বলেছেন, কেউ আস্তে বলতে বলেছেন, সহি একটাই। কেউ রাফুল ইয়াদাইন করা মুস্তাহাব বলেছেন, কেউ না বলা মুস্তাহাব বলেছেন, হাদিসে করার কথা আছে। এখন ওনারা কিছু দলিলের কারণে কেউ বলেছেন না রাফুল ইয়াদাইন শুধু তাকবীরে তাহরিমার সময় থাকবে আর থাকবে না। এইগুলো ইজতিহাদি মাসআলা। এগুলো কি? এই যে ইজতিহাদ করে যদি কেউ ভুলও করে তাকে কাফের বলা যাবে? তাহলে যারা কাফের বলতেছে এটা পরিষ্কার খারিজ, কাদের আগে যা। সুতরাং এই রাফুল ইয়াদাইন না করলে, আমিন জোরে না বললে কাফের হয়ে যায়। এই ফতোয়াগুলো আমাদের সমাজে যারা ছড়াচ্ছে এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি পরিষ্কার করে দিচ্ছি। আমি এদেরকে বরং মনে করি এরা সবচেয়ে জঘন্য খাওয়ারেজ। আসলাফদের মধ্যে কোন ব্যক্তি, মাযহাবী ইখতিলাফ তো আজকে শুরু হয় নাই, এই মাযহাবী ইখতিলাফ শুরু হয়েছে আগের থেকে, কিন্তু কেউ কি কোন আলেম কি ফতোয়া দিয়েছেন যারা মাযহাব মানেন নাই? ইমাম ইবনে তাইমিয়া বলেন, ইবনুল কাইয়িম জাওজি বলেন, সালাফি আলেম যারা ছিল তারাও কি আবু হানিফাকে কাফের বলেছে? খুলেন মাজমুআতুল ফাতাওয়া, ইমাম ইবনে তাইমিয়ার কিতাব আমার বাসায় আছে, 20 খণ্ড কিতাব। এই কিতাবে বারবার আছে قال الامام আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। ইমাম ইবনুল কাইয়িম জাওজির কিতাব ইলামুল মুওয়াক্কিঈন, সেখানে তিনি পরিষ্কার বারবার উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেছেন, আমরা আইম্মা মুজতাহিদিনদেরকে যারা ইজতিহাদ করে মাসলা ইস্তেমবাদ করেছেন তাদেরকে শ্রদ্ধা করি। বাকি তাদের নামে যে মাযহাব তৈরি হয়েছে, এই মাযহাব তারা নিজেরা তৈরি করেন নাই, বিধায় তারা যে মাযহাবের ছিল আমরা কি, আমরা ওই মাযহাব হানাফি শাফি হাম্বলি না, আমরা মুসলিম। আমরা কি, আমাদের দিন কি ইসলাম। বাকি ইমামদেরকে আমরা শ্রদ্ধা করি এবং তাদের যে ইজতিহাদ গুলো কোরআন সুন্নাহ মোতাবেক হবে সেগুলো আমরা কি করব, মেনে নিব। আর যেগুলো কোরআন সুন্নাহ মোতাবেক না সেগুলো কি করব, সেখানে কোরআন সুন্নাহকে অনুসরণ করব, ইমামদের কথা কি করব। এক কথায় আমরা কোরআন হাদিস দিয়ে ইমামদেরকে যাচাই করব, ওজন করব, মাপবো। কোরআন হাদিসকে ইমামদের দিয়ে ওজন করব না, মাপ করব না, ঠিক কিনা? কোরআন হাদিস দিয়ে যে কোনো আলেম যে কোনো ইমামদেরকে ওজন করব কি দিয়ে, কোরআন এবং সুন্নাহ হাদিসের সাথে যে ইমামের কথা এবং কাজ মিলবে তাকে মানব। আর যে ইমামের কথা কাজ কোরআন সুন্নাহ মোতাবেক মিলবে না, সেক্ষেত্রে যদি বিষয়টা ইজতিহাদি হয়ে থাকে, আমরা বিষয়টা বলে ইজতিহাদ করে তিনি ভুল করেছেন, এজন্য তিনি আল্লাহর কাছে আদর পাবেন, কিন্তু আমরা সেটা অনুসরণ করব না। ক্লিয়ার হয়ে গেল বিষয়টা? ইজতিহাদ করে ভুল করেছেন, আমরা তারে কাফের বলবো? কাফের বলবো না, বরং তারে বলবো ভুল করেছেন। এই কারণে তিনি হয়তো আল্লাহর কাছে একটা আদর পাবেন যদি সহি চেষ্টা করে থাকেন। আমাদের কাজ হচ্ছে আমাদের সহি কোরআন এবং হাদিস যেটা মিলবে ওইটা আমাদের মানতে হবে, আর কোরআন সুন্নাহর বিপরীত যেটা ওটা মানা যাবে না। এই জন্য ইজতিহাদ করে যদি কেউ ভুল করে তাকে তাকফির করা যাবে না। এই কারণে আমি এটা বলেছি যে আকীদাগত সুফিদের যে তরিকার সাথে আমাদের ইখতিলাফ, সেটা আকীদাগত। পীরদের তরিকার ইখতিলাফটা ফিকহ ইখতিলাফ না, ওটা কি আকীদার ইখতিলাফ। খারেজিদের সাথে ইখতিলাফ আমাদের কিসের ইখতিলাফ? আকীদার ইখতিলাফ। রাফিজিদের সাথে, শিয়াদের সাথে, মুতাজিলাদের সাথে, সুফিদের সাথে, বাউলদের সাথে, পীরদের সাথে আমাদের যত ইখতিলাফ সবগুলো কিসের ইখতিলাফ? আকীদার ইখতিলাফ। আর ফিকহি যে ইখতিলাফ হানাফি শাফি মালিকি হাম্বলি এদের সঙ্গে যে আমার ইখতিলাফ, ইখতিলাফটা কি না আকীদাগত বিষয় না, বরং তাদের সাথে ইখতিলাফটা কিসের? এই জন্য দেখবেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সুফিদের যে সবচেয়ে বড় পীর, কি নাম? সুফিদের কাছে বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর একটা কিতাব আছে গুনিয়াতুত তালিবিন, কি নাম? বাংলা আছে, চকবাজার এমদাদিয়া লাইব্রেরি বাংলা করেছে। আজকে গিয়ে কেনেন, কিনে দেখবেন ওখানে 72 ফেরকা যে গোমরা ফেরকা আছে ওদের তালিকা দেওয়া আছে। সেই 72 ফেরকার মধ্যে একটা ফেরকা দিয়েছে হানাফিয়াদের নাম। কাদের নাম? এবং নাম দিয়েছে যে আর একটা ফেরকা হলো ফেরকা হানাফিয়া, যাদের প্রতিষ্ঠাতা হলো আবু হানিফা, তার বাপের নাম নোমান, যাতে করে কেউ ভুল না বলতে, তাবিল করতে না পারে। কে লেখছে এটা? আব্দুল কাদের জিলানী। কার সম্পর্কে? হানাফিয়াদের সম্পর্কে। এইটা বাংলা আছে বইটা, আরবিও আছে, বাংলাও আছে। এই বাংলার মধ্যে পরিষ্কার লিখে দিয়েছে যে 72টা ফেরকার তাফসীর আলোচনা করেছে, যে ওই যে জাহান্নামে যাবে 72 ফেরকা, তার মধ্যে একটা দেশে হানাফিয়া ঢুকাইয়া। তাহলে আমার দেশের মানুষেরা একদিকে আব্দুল কাদের জিলানীকে মানে তরিকার দিক দিয়া, আবার মাযহাব মানে কোনটা? আব্দুল কাদের জিলানী কি হানাফি মাযহাবের ছিল? এরা তো জানেও না, বুঝছেন? এটা এলেমও নাই। এলেম থাকলে লাহলা পড়তো। হয়তো হানাফি মানলে আব্দুল কাদের জিলানী কাদরিয়া তরিকা মানা যায় না, আর কাদরিয়া তরিকা মানলে হানাফি হওয়া যায় না। কিন্তু আবু হানিফাকে আব্দুল কাদের জিলানী মনে করতেন যে জাহান্নামে 72 ফেরকার এক ফেরকার লোক, প্রতিষ্ঠাতা। তাহলে কোন ব্যক্তি যদি আব্দুল কাদের জিলানীকে মানে, সে কি আবু হানিফাকে মানবে? আসলে জানেই না, এরা জানে না। আপনারা এই গুনিয়াতুত তালিবিন কিতাবটা খুলে দেখাই দেবে সবাইকে, যেটা তোমাদের অনুবাদ করা। অনুবাদও করছে ওরাই, বাংলা অনুবাদ করছে ওরাই, আমরা করি নাই। আরবিতেও আছে, সবার ঘরে ঘরে আছে সুফিদের যারা একটু আলেম। গুনিয়াতুত তালিবিন কিতাবের নাম কি? তালিবিন, গুনিয়াতুত তালিবিন। যাই হোক, আমরা আবু হানিফাকে একেবারে জাহান্নামী ফেরকা মনে করি না, কোন ইমাম কি না। ইমামদের বিষয়টাকে আমরা ধরি, তারা মুজতাহিদ ছিলেন। কি ছিলেন? আইম্মায়ে মুজতাহিদ, ইজতিহাদ করেছেন। হ্যাঁ, তাদের নামে লোকেরা বাড়াবাড়ি করেছে। ফতুয়ায়ে শামী একটা আছে, মাশাআল্লাহ। সেইখানে ইমাম আবু হানিফার ফজিলত লিখতে গিয়ে ফতুয়ায়ে শামী হানাফি মাযহাবের একটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম, অনেক খণ্ড।
এবং ফতুয়ায় স্বামীতে আছে বললে একেবারে ঠান্ডা হয়ে যায়। এই ফতুয়ায় স্বামীর প্রথম খণ্ডে লেখা আছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আল্লাহ তাআলাকে 99 বার স্বপ্নে দেখেছেন। আচ্ছা, ভালো কথা, দেখতে অসুবিধা নাই। এরপরে তিনি মনে মনে চিন্তা করলেন, যদি এরপরে 100তম বার সেঞ্চুরি করতে পারতাম আর কি, যে 100 বার দেখতে পারতাম, তাহলে আল্লাহর কাছে জিজ্ঞেস করতাম যে পরকালে কেমনে নাজাত পাওয়া যাবে। এই চিন্তা করতে করতে ঘুমাই পড়লেন। রাতের বেলায় স্বপ্নে দেখেন তিনি কাবা শরীফের মধ্যে অবস্থান করছেন। কোথায়? নাটক আর কি, স্বপ্নের গুরুত্ব বুঝে এরকমই লিখতে হয়। তিনি কাবার মধ্যে শুয়ে আছেন। এই সময় তিনি দেখেন আল্লাহ তাআলাকে সবচেয়ে ভালো সুরত দেখেছেন। তখন আল্লাহকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, আমরা নাজাত পাবো কি করে? তখন আল্লাহ তাআলা একটা দোয়া শিখাই দেয়। সে দোয়াটা লম্বা দোয়া আছে, ওই ফতুয়া স্বামীর প্রথম খণ্ডে আছে। ওই দোয়াটা পড়লে নাজাত পাওয়া যাবে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, এই যে দোয়াটা পড়লে নাজাত পাওয়া যাবে, এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি সমাধান দিয়ে যান নাই? তাহলে ইসলাম মোকাম্মাল হয় নাই? তাহলে আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ কোরআনে বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এটা ভুল বলছেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি। আর এখানে আবু হানিফার স্বপ্নের মাধ্যমে কি হচ্ছে? দিন মোকাম্মাল হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে আছে, সাহাবীরা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, আমরা কি করে নাজাত পাবো, কি করলে নাজাত পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন আল কালিমাতুল্লাতি আরাস্তুহা আলা আম্মি, আমি আমার চাচার কাছে যে কালেমাটা উপস্থাপন করেছিলাম, তার মানে কি আশহাদু লা ইলাহা, এইটা যে সাক্ষী দেবে সেই জান্নাতে চলে যাবে। তাহলে এটা আল্লাহ রাসূল বলে গেছেন না? তো এরপরে আবার কি একটা দোয়া পড়লে জান্নাত যাবে না, কোন বিষয় আছে নাকি? তাহলে এগুলো কি? এই জন্য আমরা বলি এইরকম যত আজগুবি কাহিনী ইমামদের নামে তৈরি করা হয়েছে আমরা সেগুলো মানি না। সোজা কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর পর্যন্ত। আমি বলবো যে আমি তাকে দেখিও নাই, জানি না, শুনিও নাই, সহি কোনো সনদ নাই। সনদ তাকে দেখতাম যাচাই বাছাই করে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছর এশার নামাজ উযু দিয়ে কি ফজর পড়েছেন? কোন দলিল আছে? কোন সাহাবীর এরকম রওয়ায়াত আছে? তাহলে কি হবে? এই যে কাহিনীগুলো তৈরি করেছে লোকেরা, আমরা এগুলো সম্পর্কে কোরআন হাদিসের সাথে মিলেই দেখব। সোজা কথা। আমরা কোন ইমামকে মানতে গিয়ে গুলু করবো না, বাড়াবাড়ি নাই, কোন ছাড়াছাড়ির মধ্যে নাই। আমরা প্রত্যেকটা আলেমকে, ইমামকে একজন শিক্ষক, একজন ওস্তাদের মতো মনে করি। এখন কোরআন হাদিস আমরা পড়ি যাদের কাছে, তারা যদি কোরআন সুন্নাহর বাইরে কথা বলে মানবো? ঠিক এরকম আমরা ইমাম আবু হানিফা বলেন, শাফি বলেন, মালিক বলেন, আহমদ বিন হাম্বল বলেন, ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি, নাসাই, ইবনে কাসির, ইবনে মাজাহ, এরকম ভাবে আবু দাউদ, আরো যত মুহাদ্দিস, মুফাক্কির, মুহাদ্দিস, ফুকাহা যত আছে সবাইকে আমরা ধরবো উস্তাদ। কি ধরবো? কোরআন সুন্নাহ মোতাবেক যতটুকু সহি অতটুকু মানবো। সেটা ওনাদের মানার কারণে না, বরং কাকে মানার কারণে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার কারণে। কথা ক্লিয়ার? ওনাদেরকে না। আর ওনাদের যে কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক মিলবে না তা মানবো না, কারণ আমরা মানি কাকে? আল্লাহর রাসূলকে। বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে? এজন্য আজকে যে বিষয়টা ছিল যে মানুষকে তাকফির করা হয় তার কারণে, সর্বশেষ ছিল মুস্তাহিদ মুফতি ইজতিহাদ করে কেউ ভুল করেছে, এই ইজতিহাদ করে ভুল করলে তাদেরকে তাকফির করা যাবে না। যেমন আমি দেখাইলাম যে ফিকহার মাসলায় অনেক মাসলা আমরা এখন দেখি হাদিস অনুযায়ী ভুল আছে, আমরা যারা ভুল করেছে তাদেরকে তাকফির করব না, ঠিক আছে? বা এখনো যারা ওই দলিলের ভিত্তির কারণে তারা ওই দলিলগুলো এখনো আলোচনা করে, ওই দলিলগুলোর ভিত্তিতে তারা আমল করতেছে, আমরা তো কাফের বলবো না। আমরা বলতে পারি যে সে ভুলের মধ্যে আছে, কাফের বলবো না। ফিকহার মাসলা নিয়ে এই তাকফির করা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে সারা দুনিয়াতে আফগানিস্তানে, পাকিস্তানে যারা জিহাদ করছে, আমার কাছে রিপোর্ট আছে, আপনারা বাস্তবেও দেখেন না মিডিয়ার মাধ্যমে, যারা জিহাদ করছে বেশিরভাগ হানাফি মাযহাবের লোক। আসলে কিসের লোক? আফগানিস্তানের লোক কিসের লোক? হানাফি মাযহাবের লোক।
পাকিস্তানের লোক কিসের লোক? পাকিস্তানের কাবাইরি এলাকা, সারহাদ এলাকা, সুবাই এলাকা, এসব এলাকার লোকেরা জেহাদের মতো একটা গুরুত্বপূর্ণ ফরজ কাজ করছে। তারা কোন মাযহাবের লোক? কাজে হানাফি মাযহাব সব পাইকারি কাফের বলে দিল না, আমরা এটা করব না। আমরা মাযহাবী বিষয়গুলোকে কাছে যাব, মাযহাবীদের সঙ্গে আমরা কাছে মিলব। কারণ ফিকহের ইখতিলাফটা আকীদার উপর ভিত্তি করে নয়, বরং কিসের উপরে? ইজতিহাদের উপর ভিত্তি করে। ইজতিহাদ, একটা হাদিসকে গবেষণা করতে গিয়ে, মাসলা বের করতে গিয়ে, হাদিসটা সহিহ কোনটা এটা যাচাই বাছাই করতে গিয়ে ইজতিহাদ করে বের করেছেন। কাজে ইজতিহাদি মাসলার মধ্যে কোনো ভুল হলে সেই জন্য আমরা তাদের কি বলবো না? কাফের বলা যাবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা এই জন্য আলোচনা করছি, কোনো মুসলিমকে আমরা কাফের বলবো না, আবার কোনো কাফেরকে আমরা কি করবো না? মুসলিম বলবো না। সে আলোচনা আজকে ছিল। আলোচনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসছে, যেটা আমাদের জন্য খুবই জরুরি। প্রত্যেকটা দায়ী যারা নিজেরা সহি মানতে চায় এবং সহি পথে চলতে চায়, মানুষকে দাওয়াত দিতে চায়, তাদের জন্য মান্য করা জরুরি। ইতিমধ্যেই আমাদের মধ্যেই ঢুকে গেছে অনেক লোক যারা পরিষ্কার খাওয়ারিজ। ওই যে বাড্ডা থেকে একটা লোক আসছে, ইকবাল, তারপরে নাফিস, এরা আমাকে পর্যন্ত কাফের ফতোয়া দেয়। আমি বারবার এই জন্য নতুন করে ঘোষণা দেয়, আশহাদু আল্লা ইলাহা, আপনাদের সামনে আবার ঘোষণা দিচ্ছি, আজকেও ঈমান তাজা করতে নতুন করে নবায়ন করতেছি। আমি আজকের থেকে আবার ঘোষণা করলাম যে আমি কোরআন হাদিস অনুযায়ী আল্লাহকে মানি, আল্লাহ রসুলকে মানি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো আমার ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমি কারো হুকুম মানি না, কারো শাসন মানি না, কারো বিধান মানি না। ইল্লাল্লাহ মানে কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আমি তার তরিকা, তার আদর্শ মানবো, এছাড়া আর কোন তরিকা নাই। এই লোকগুলো লালবাগের থেকে অনেকগুলো ভাই যারা আমার দাওয়াতের কারণে আলহামদুলিল্লাহ মেহনতের কারণে চলে আসছিল, দলে দলে লোক আসছিল, সেই লোকগুলোকে গোমরা করে দিয়ে মসজিদ থেকে ছাড়া করেছে এদেরকে। এই লালবাগ থেকে একটা বড় গ্রুপ আসতো, ওই ছেলেরা আমার ওখানে দাওয়াত দিয়েছে, খুব ভালো ছেলে ওগুলো। আমি সেই ছেলেগুলো দৌড় দিচ্ছি না। এই লোকগুলোকে গোমরা করেছে দুইটা লোক, একটা নাম ইকবাল, আর একটা নাম কি নাফিস। এর সঙ্গে আর একটা আছে, এখন যোগ হয়েছে আব্দুর রহমান। এই ফালতু পোলাপান গুলো না কোরআন পড়তে না হাদিস কিচ্ছু বোঝে না। ওদের কে তাল দিয়েছে? হানাফি মাযহাব সব কাফের, রফল ইদান না করলে কাফের, জসিম ভাই রফল ইদান করে না, আমিন জোরে বলে না, কাজী কাফের হয়ে গেছে। এই মাসলাকের কেউ যদি থাকো, যদি আমার কথা বুঝে এসে থাকে তওবা করো, আর যদি বুঝে এসে না থাকে তাহলে খবরদার এখানে আইসো না, ধরতে পারলে জবাই দেবো। কিন্তু এগুলোকে খাওয়ারে আমি আপনাদেরকে বলে দেই, এরকম যদি কাউকে পাওয়া যায়, একটা খারিজি এখানে বসে ফটো দিচ্ছিল তাবলিগ ওরা কাফের। এবার তাবলিগ আমি কাফের বলছি? তাবলিগকে কাফের বলি আমি? আমরা কাফের বলতে কত সাবধানতা অবলম্বন করি। সে এখানে বসে লম্বা একটা ছেলে, ওই যে বাদ দেয় কি উত্তর থেকে আসতো, নাম জানি কি, আসাদ, আসছি তাবলিগ থেকে। সে দুই জমা পড়ছে, খুব মুয়াহিদ হয়ে গেছে। এইখান দ্বারা যে তাবলিগ ওরা কাফের বলা শুরু করেছে। কয়েকদিন পর আমার কাছে খারিজি হইয়া উত্তরাতে যারা আছেন, এই আসাদ নামে একটা ছেলে, লম্বা ছেলে, সাবধান থাকবেন এর থেকে। এরকম কয়েকটা খারিজি ধরা পড়ে গেছে। আমাদের মধ্যে গোয়েন্দা ঢুকিয়ে দেওয়া হয়েছে এদেরকে। এই লোকগুলো যারা আজকে একটা বড় উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে কাজ করছি, আমরা চাচ্ছি বাংলাদেশে একটা তাওহীদের বিপ্লব ঘটাতে, এবং সেজন্য কাজ চলছে। মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করতে, দলমত বাদ দিয়ে আমরা চাচ্ছি আল্লাহ রসুলের তরিকা এদেশে দিন কায়েম করতে। এই কাজটা যারা করছি, এদেরকে বিতর্কিত করার জন্য, এদেরকে ধ্বংস করার জন্য, এদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য কিছু শয়তান কাজ করছে। সেই শয়তানগুলোর নাম এরকম। এটা প্রকাশ করে দিলাম এই জন্য, কারণ আল্লাহ তাআলা আবুল আহাবদেরকে প্রকাশ করে দেন নাই। আবার বলবো না যে এই যে আবার নাম ধরে বললো যে গীবত হয়ে গেল। আরে বেটা, গীবত করা ফরজ। যদি কারো দ্বারা ইসলামের ক্ষতি হয় তো তাদের নাম উল্লেখ করে দেওয়াটা কি? তাব্বাত ইয়াদা আবুল আহাব, আবুল আহাবের নাম উল্লেখ করা আছে না? তাব্বাত ইয়াদা আবিল আহাব। কেন আল্লাহ আবুল আহাবের নাম উল্লেখ করেছে কি জন্য? এটা আবুল আহাবের জীবদ্দশায়। এটা কি আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ গীবত করেন নাই? আল্লাহ তাআলা শয়তানের বিরুদ্ধে আলোচনা করেন নাই? ইবলিসের বিরুদ্ধে আলোচনা করেন নাই? নমরুদের বিরুদ্ধে, হামানের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে আলোচনা করেন নাই? তাহলে বোঝা গেল ইসলামের ক্ষতি করে যারা ভিতর থেকে, এই লোকগুলোর ভণ্ডামি, তাদের মুখোশ
উন্মোচন করে দেওয়া প্রত্যেকটা মুওয়াহিদ ইমামের দায়িত্ব। আমরা সে দায়িত্ব পালন করছি। আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম, আপনারা আমার এই দাওয়াত সব জায়গায় ছড়াই দেবেন। এই খাওয়ারেজ গুলোকে যেখানে পাও সেখানে থেকে শায়েস্তা করা জরুরি। আমরা ইসলামের দাওয়াত দিতে গিয়ে না বাড়াবাড়ির মধ্যে যাব, না সারাসারির মধ্যে যাব। ফিকহি মাসলা নিয়ে আমরা কোনো সময় কাউকে তাকফির করতে যাব না। রফল আযান না করলে কাফের, আমিন জোরে না বললে কাফের। এই সালাফিদের মধ্যেও কিছু লোক আছে, আমি পরিষ্কার বলে দিই আজকে, এই বাংলাদেশে অনেক তাওহীদের দাওয়াত দেয়, বা সৌদি আরবে আছে, সৌদি আরব থেকে পড়াশোনা করে যারা এসেছে মদিনার থেকে, এরকম বড় বড় ইউনিভার্সিটি লেকচার আছে, টেলিভিশনে ভাষণ দেয়, এরা তাওহীদের দাওয়াত দেয়। সেই তাওহীদ কোন পর্যন্ত জানেন? ওদের তাওহীদ মানে হলো কবর পূজা শিরিক, মাজার পূজা শিরিক, পীর পূজা শিরিক, এই পর্যন্ত শিরিক শেষ। যখন বলবেন যে যারা শাসকরা, মুসলিম দেশের শাসকরা যারা আল্লাহর আইন বাতিল করে, নিজেরা সার্বভৌম ক্ষমতা দাবি করে, আল্লাহর আইন পরিবর্তন করে, তারা কি কেন না দেশের আইন মানে ফরজ, দেশের আইন মানে ফরজ কি ফরজ। ওই বেটা দেশের আইন মানে ফরজ পাইছে কই? যারা আল্লাহর আইন বদলাইলো, আল্লাহর আইন বাতিল করলো, যে মুসলিম দেশের শাসকরা, তারা কি মুসলমান না কাফের? এরা উপহাস করে, এরা মুসলিমদেরকে হত্যা করে, যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়, এরা কাফেরদের হাতে মুসলমানদেরকে তুলে দেয়। এরপরেও এরা কি? এরা কাফেরদেরকে এনে নিজের দেশে বসায়। সৌদি আরবের সরকার কি করছে? জেদ্দায়, দাম্মামে, রিয়াদে, সব জায়গায় আমেরিকাকে বসাই দিয়েছে পাহারাদারি করার জন্য। তো যাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কারা? কাফেররা, আমেরিকা, ইহুদি, খ্রিস্টানরা। এরকম এই দেশগুলোতে আছে, যতগুলো মুসলিম দেশ আছে সবগুলো শাসক কারা এখন? শাসকের আইন মানা ফরজ। কোন শাসক? বেটা যে শাসক কোরআন আর হাদিস দিয়ে দেশ চালায়, ওই শাসকের আইন মানা কি? ওই শাসকদের সম্পর্কে বলা হয় তারা যখন পিঠে কোরআন মারে তারপরও তার বিরোধিতা করো না। আর যেই শাসকরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করে না, বরং কোরআনের আইন বাতিল করে, তারা তাদের দস্তুর, তাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে এই যে যারা আল্লাহর আইনকে বাতিল করে দিল, আল্লাহর আইনকে মিটিয়ে দিল, এবং তাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক যেটা ওইখানে আল্লাহটা বাতিল, সংবিধান ঠিক। এমনকি যদি সংবিধানের বিরুদ্ধে বলে তাহলে বলে রাষ্ট্রদ্রোহী। ওই বেটা, তোর সংবিধানের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয়, আল্লাহর দেওয়া সংবিধানের বিরুদ্ধে বললে তাকে কি বলবো আমরা? আল্লাহদ্রোহী। তাহলে যারা আল্লাহদ্রোহী হয়ে গেল, তুই তাদেরকে হেফাজত করার জন্য যারা আল্লাহর কথা বলে তাদেরকে বলি রাষ্ট্রদ্রোহী। এই লোকগুলো কত বড় গোমরা আমি জানি না। আল্লাহ তাআলা একদল লোক সম্পর্কে বলেছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা কামাসালিল হিমার, যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল ওরা হেমারের মতো, গাধার মতো। হেমার মানে কি? গাধার পিঠে যদি কোরআন শরীফ আর হাদিস শরীফ সব মিলিয়ে বহন করা হয়, বিজ্ঞানের বই চাপাই দেওয়া হয়, গাধায় কোনো জ্ঞান অর্জন করতে পারবে? ওর পিঠে ওই আলুর বস্তা দেওয়া যে কথা, আর কোরআন হাদিস আর বিজ্ঞানের বইয়ের বস্তা দেওয়া কি? ঠিক এরকম ভাবে এই আলেমগুলোকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দিয়েছিলেন, হাদিসের ইলম দিয়েছিলেন, যে মানুষকে তারা তাওহীদের দাওয়াত দিবে, জিহাদের দাওয়াত দিবে, শিরকের বিরুদ্ধে দাওয়াত দিবে। এই লোকগুলো কি করলো? শাসকদেরকে বাঁচাবার জন্য দুনিয়ার শাসকদের পা চাটায় গোলামি করে তারা বলে যে শাসকদের আইন মানা ফরজ। অথচ শাসকরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাচ্ছে, এরপরে তাদের আইন মানা যদি ফরজ হয়, তাহলে শাসকরা আইন করে দিয়েছে 21শে ফেব্রুয়ারি মূর্তির সামনে নগ্ন পায়ে যেতে হবে, ফুল চড়াতে হবে, মূর্তির সামনে নীরবে 1 মিনিট দাঁড়াতে হবে, করো গিয়া ফরজ। শাসকের আইন। ওই আলেম সাহেবদেরকে আপনারা প্রশ্ন করবেন যে ভাইজান, আমরা কি তাহলে শাসকের আইন মানতে গিয়ে, দেশের আইন মানতে গিয়ে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিব না? মূর্তির সামনে গিয়ে আমরা নীরবে দাঁড়াবো না? আমরা কি ওখানে গিয়ে নগ্ন পায়ে হাঁটবো না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে পহেলা বৈশাখ আমরা কি করবো? পান্তা ভাত খেতে যাবো না? মেয়েদের হাতে পান্তা ভাত খাবো না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে নেতা নেত্রীদের সাথে একসাথে বসবো না? জিজ্ঞেস করে এদেরকে। আমরা কি দেশের আইন মানতে গিয়ে চোরের হাত কাটার বিধানটা কোরআন থেকে তুলে দিব না?
আমরা কি দেশের আইন মানতে গিয়ে সুদ আল্লাহ হারাম করেছেন এই ফতোয়া কি বাতিল করে দিব না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে পতিতালয়ের যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে সেখানে জেনারেল বিচার হারাম হবে না এই ফতোয়া কি দিব না? দেশের আইন মানা ফরজ, শাসকদের মান্য করতে হবে। ওই বেটা কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওখানে পরিষ্কার আছে তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলিল আমর, এখানে আত্মীয় শব্দ নাই। তার মানে কোরআন হাদিসের আনুগত্যের মাধ্যমে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে তোমাদেরকে দেশ চালায় সেই উলুল আমরের আনুগত্য করো। আর যারা নিজেরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে না তারা উলুল আমর না, জেনে রাখো তারা হচ্ছে উলুল খামর। তারা কি? উলুল খামর। ওরা উলুল আমর না, ওরা মদের হেফাজতকারী। কাজেই খবরদার এই সমস্ত আলেমদের ফতোয়ায় বিভ্রান্ত হবেন না। যে আলেমরা রফুল ইয়াদাইন না করলে কাফের বলে, যে আলেমরা আমিন জোরে না বললে কাফের বলে, যে আলেমরা বুকের উপর হাত না মারলে কাফের বলে, অথচ মূর্তি তৈরি করলে কাফের হয় না, সুদ হালাল বৈধ করে দিলে কাফের হয় না, মূর্তির সামনে পূজা করলে কাফের হয় না, আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করলে কাফের হয় না, মানুষের সার্বভৌমত্ব কায়েম করলে কাফের হয় না। কাফের হয় আমিন জোরে না বললে। এইরকম যারা তাওহীদের দাওয়াত দেয়, আমি সেই তাওহীদবাদী ভাইদেরকে বলছি, যদি বুঝে না এসে বুঝার চেষ্টা করো, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি পূর্ণাঙ্গ তাওহীদে চলে আসো। তোমার তাওহীদের মধ্যে মাথা নাই, কি নাই? মাথাবিহীন তাওহীদ। তাওহীদের দাওয়াত দাও, পুরো তাওহীদ। পৃথিবীর একটা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত তাওহীদ চলবে। এক আল্লাহর বিধান, এক আল্লাহর হুকুম রাষ্ট্রে চলবে, সমাজে চলবে, ব্যাংকে চলবে, আদালতে চলবে। এই তাওহীদের দাওয়াত দাও। নতুবা এমন তাওহীদের দাওয়াত দিও না যেই তাওহীদ ওই কবর পূজা, মাজার পূজা বন্ধ শেষ হয়ে যায়, আর এর উপরে যাইতে পারে না। ওইখানে তাগুতের আইন চললে সেখানে কোনো কথা নাই। আপনারা কোন তাওহীদের দাওয়াত দিবেন? বিষয়গুলিকে ক্লিয়ার হচ্ছে আমি কি বলতে চাচ্ছি? ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাওহীদের উপর আসবেন, পুরো আসবেন। আদা আদি তাওহীদের উপরে যারা আছে, সবচেয়ে বড় যে শিরিক, রাষ্ট্রীয় শিরিক, রাষ্ট্রীয় তাগুত, যারা সমস্ত ছোট ছোট শিরিকগুলো কি করে লালন করে। আজকে যদি আল্লাহ তাআলা মুমিনদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা মনে করুন খেলাফতের দায়িত্ব দিল বাংলাদেশে, আমরা কি করব? আমি তো জানি না, এটা ভিন্ন বিষয়। আমি যদি বাংলাদেশে কোন খেলাফত কায়েম করতে পারি, ইনশাআল্লাহ প্রথম কাজ হবে যত জায়গায় মূর্তি আর মাজার আছে এইগুলো সব চুরমার করে সমান করে দেওয়া। 2 নম্বর কাজ হচ্ছে জীবন্ত মূর্তি যেগুলো আছে, পীর সাহেব, এই সবগুলোকে গ্রেফতার করা। যেটা তওবা করবে তাকে বন্দী করে তওবা দেখো ভালো করে ঠিক আছে কিনা, আর যেটা তওবা করবে তাকে জবাই করে দেওয়া। কারণ এই যে ফেরকা এবং দল, প্রত্যেক দলের লিডার যেগুলো আছে, পীর যেগুলো আছে, এগুলোকে জবাই না করা পর্যন্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করা যাবে না। তাহলে সমস্ত তাগুতকে, সমস্ত শিরিককে লালন করে কে? রাষ্ট্রীয় শিরিক, রাষ্ট্রীয় তাগুত। এই রাষ্ট্রীয় তাগুতের ওনার কাছে শিরিক না, মুশরিক না, রাষ্ট্রীয় শিরিক শিরিক না। ওনাদের কাছে শিরিক হলো গরিবের শিরিক। আমি বলি এটা গরিবের শিরিক, পীর মুরিদির শিরিক, কবর মাজারের শিরিক, এগুলো গরিবদের শিরিক। আর ওই শিরিকটা কিসের শিরিক? ভিআইপি শিরিক। এই ভিআইপি শিরিক তাদের কাছে শিরিকই না। কারণ তাহলে যাদের থেকে টাকা পয়সা পায়, যাদের গুণগান গায়, তাদের বিরুদ্ধেও চলে যায়। তো সেই জন্য এখানে গিয়ে তারা কি করেন? এড়াইয়া যান। এই জন্য মনে রাখতে হবে, একজন মুমিন মানে তাকে পূর্ণভাবে ঘোষণা করতে হবে, আমি আল্লাহর দিন মানি, এছাড়া কাউকে মানি না। আল্লাহর হুকুম মানি, এছাড়া কারো হুকুম মানবো না। আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সেটা হচ্ছে মাল্লাম ইউকাফিরিল কাফিরা আও শাক্কা ফি কুফরি ফাকাদ কাফারা। যে কাফেরকে কাফের বলে আখ্যায়িত করে না, অথবা কাফেরকে কাফের বলতে গিয়ে সন্দেহ পোষণ করে, সে নিজেও কাফের হয়ে গেল। এই আলোচনা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, কিছু খাওয়া দাওয়া করে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ
ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।